بسم الله الرحمن الرحيم الحمد لله نحمده ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم ورب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي اللهم فقهنا في الدين وعلمنا التأويل আলহামদুলিল্লাহ যাবতীয় প্রশংসা আল্লাহ রাব্বুল আলামিনের জন্য যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আজকে তাহাজ্জুদ নুরাইন ইসলামিক অনলাইন মাদ্রাসার ব্যবস্থাপনায় আয়োজিত এই আন্ডারস্ট্যান্ড কোরআন সালাহ দ্য ইজি ওয়ে এই ক্লাসে বসার তৌফিক দান করেছেন। ইনশাআল্লাহ তাআলা আজকের ক্লাসে আমরা মূল বই থেকে পড়া শুরু করব ইনশাআল্লাহ। তার আগে আমরা কোর্সটা সম্পর্কে দু একটা কথা জানিয়ে রাখতে চাই। যারা এই ক্লাসে জয়েন করেছেন তাদের উদ্দেশ্যে বলছি যে এই এই ক্লাসটা হচ্ছে আমাদের আন্ডারস্ট্যান্ড কোরআন অ্যান্ড সলাহ দ্য ইজি ওয়ে, কোরআন এবং সলাত অনু এই কোর্স। এটা আল কোরআনুল কারীমের বিশুদ্ধ তিলাওয়াত শিক্ষা কোর্স না। প্রথম কথা এটা। এই কোর্সটা আমি আবার রিপিট করছি, এই কোর্সটা আন্ডারস্ট্যান্ড কোরআন অ্যান্ড সালাহ দ্য ইজি ওয়ে এই কোর্স, অর্থাৎ কোরআন এবং সলাহ অনুধাবন এই course। এটা পবিত্র কোরআন কারীমের বিশুদ্ধ তিলাওয়াত শিক্ষা কোর্স না। তো এই কোর্সটা সম্পর্কে আহ, যারা এনরোল করেছেন নিশ্চয়ই জেনেই করেছেন। আমাদের এই কোর্সটা করার জন্য একটা বেসিক যোগ্যতা দরকার আছে, সেটা হলো আপনাকে আল কোরআনুল কারীম বিশুদ্ধ করে তিলাওয়াত জানতে হবে। আল কোরআনুল কারীমের বিশুদ্ধ তিলাওয়াতটা জানতে হবে। আহ, যারা আল কোরআনুল কারীমের বিশুদ্ধ তিলাওয়াতটা এখনো শিখেন নাই বা এখনো শিখছেন বা আনকনফিডেন্ট আছেন, এই কোর্সটা কিন্তু বেসিক্যালি তাদের জন্য না। ঠিক আছে, এটা ক্লাসটা যখন স্টার্ট হবে আমরা বইগুলো দিয়ে যখন পড়াবো ইনশাল্লাহ একটু পরে, তখন আপনারা বুঝতে পারবেন। তো আমরা একটু একটা পোল দেখতে চাই আগে, যে এখানে কারা কারা এমন আছেন যাদের কাছে মনে হয় যে আপনারা বিশুদ্ধ করে কোরআন এখনো তেলাওয়াত করতে পারেন না, বা কোনো সংশয় আছে বা ডাউট আছে, তারা হ্যান্ড রাইজ করতে পারেন। কাদের কাছে মনে হয় যে আমরা বিশুদ্ধ করে কোরআনুল কারীম এখনো তেলাওয়াত করতে শিখিনি, বা আমার কনফিউশন আছে, ডাউট আছে। যদি হাতের সংখ্যা এত বেশি হয় তাহলে এটাতে এনরোল করার আগে আপনাদেরকে একটু ভালো করে আমাদের ক্যাপশনগুলো দেখা উচিত ছিল, যে এই কোর্সটা আসলে কাদের জন্য। ঠিক আছে, তা বেসিক একটা যোগ্যতা দেয়া ছিল যে এই কোর্সটা করতে হলে আপনাদেরকে ন্যূনতম আল কোরআনুল কারীম বিশুদ্ধ করে তিলাওয়াত জানতে হবে আর কি। এটা এক নম্বর বিষয়। তো এখানে আমি 26 জন বা 27+ স্টুডেন্ট হ্যান্ড রাইজ করেছেন যাদের কাছে মনে হচ্ছে আপনারা আল কোরআনুল কারীম এখনো শেখেননি। তো এখানে তাহলে একটা সলিউশন, যে আপনারা যারা এখনো কোরআন কারীম বিশুদ্ধ করে তিলাওয়াত করা শিখেন নাই, বা কনফিডেন্ট না এই ব্যাপারটাতে, তাদের জন্য কোর্সটা কঠিন হবে, মানে কঠিন মানে বেশ কঠিন হতে পারে। আহ, তো আপনাদের জন্য অপশন দুটো হতে পারে এখন। এনরোল যেহেতু করে ফেলেছেন, আহ, কিছুটা হলেও শেখা এখানে, তবে এটা টাফ হবে, আমি বারবার বলছি। আর অথবা একটা অপশন হতে পারে যে আপনারা
কোর্সটা সুইচ করতে পারেন। আপনারা আমাদের যেটা কোর্স চলছে, আহ, কোরআনুল কারীমের বিশুদ্ধ তিলাওয়াত শিক্ষা, সেখানে সুইচ করতে পারেন। যারা এই ব্যাপারটাতে কনফিডেন্ট না যে আমি আল কোরআন বিশুদ্ধ করে তিলাওয়াত করতে পারি। তো আমি আবার বলছি এটা, আহ, আমি আর রিপিট করছি কথাটা বারবারই, কারণে কারণ ক্লাস শুরু হয়ে গেলে আমরা এগুলো নিয়ে আর কথা বলবো না ইনশাল্লাহ। এবং তখন আপনাদের কিন্তু মনে হবে যে আমার জন্য মনে হয় একটু বেশি কঠিন হয়ে গেল। কারণ এটা কোরআনের অনুবাদ শিক্ষা কোর্স, এবং এখানে অ্যারাবিক গ্রামার গুলো বেশি আসবে, ট্রান্সলেশন বেশি আসবে, এবং এগুলো একটু ডিফিকাল্ট হবে। আর যেহেতু এটার মোটামুটি 1 মাসের কোর্স না, এটা সময় আছে। এটা মোটামুটি 2 মাস 2.5 মাস সময় আছে, এর মধ্যেই আমরা এটা শেষ করবো ইনশাল্লাহ। তো করতে পারেন আপনারা, অ্যাডমিন প্যানেলে যোগাযোগ করতে পারেন, করে আপনাদের কোর্সটাকে সুইচ করতে পারেন, কোর্স 2 থেকে কোর্স 1-এ যেতে পারেন, অর্থাৎ আন্ডারস্ট্যান্ড কোরআন থেকে রিসাইটেশন কোরআন, এই কোর্সটাতে যেতে পারে ইনশাআল্লাহ। তো এটা হতে পারে, আমি এর আগেও দেখেছি যে অনেকেই তো না জেনে না বুঝে আবেগের বশে এনরোল বসেন, পরে দেখা যায় যে আপনারা আহ, 2-4টা ক্লাস যাওয়ার পরেই মনে হয় যে অনেক কঠিন হয়ে যাচ্ছে, পারছি না। তো এই জন্য প্রথম ক্লাসে স্টার্টিং আমি আজকে এই কথাটা বলে দিলাম। এটা প্রথম কথা আর কি। মূল পড়ে যাওয়ার আগে কিছু তিলাওয়াত শুনবো, এবং অবশ্যই ছেলেদের সঙ্গে, মেয়েদের না। তেলাওয়াত কি হালত আমরা এটা যাচাই করবো কিছুটা ইনশাল্লাহ কিছুক্ষণ পরে। আর এবার হ্যান্ড রাইজ করে রাখবেন যারা যারা মোটামুটি কনফিডেন্ট যে আমি খুব ভালো তেলাওয়াত করতে পারি, বা আমি মোটামুটি তেলাওয়াত করতে পারি। আহ, আমরা এমন কিছু দিনী ভাইয়ের তেলাওয়াত শুনবো, নট বোনদের না। এটা 2 নম্বর বিষয়। 3 নম্বর বিষয় হচ্ছে যে অনেকেই কোশ্চেন করছেন যে মেয়েরা পড়াশোনা কিভাবে জমা দিবেন ইত্যাদি। তো ইনশাআল্লাহ আমরা যেহেতু এখন একটা সফরে আছি, ওমরার সফরে, এই কারণে আমরা মেয়েদের জন্য আলাদা করে টাইমের ব্যবস্থা এখনো করতে পারিনি। তো ইনশাআল্লাহ দেশে ফিরে গেলে আমরা আমাদের যে ওস্তাজা বৃন্দ আছেন তাদেরকে আলাদা আলাদা করে আপনাদেরকে সময় দেওয়ার জন্য ইনশাআল্লাহ আমরা ম্যানেজ করব। তো সেই ক্ষেত্রে মেয়েরা ওস্তাজার কাছে পড়া দিবেন ইনশাআল্লাহ। আপাতত তারা আমাদের সাথে জাস্ট জয়েন করে থাকবেন, ক্লাস কন্টিনিউ করবেন। 4 নম্বর বিষয় হচ্ছে এই কোর্সটা করার জন্য আমাদের একটা বইয়ের দরকার। এই বইটা আমরা সাজেস্ট করেছি, আন্ডারস্ট্যান্ড কোরআন এন্ড সলাহ দ্য ইজি ওয়ে। 50%, 50% দিয়ে স্টার্ট হয়, এরপরে 70%ও আছে, এবং গ্র্যাজুয়ালি 100%-এ মানুষ যায়, তবে সেটা অনেক পরের কথা। 50%টাই বেসিক, তারপরে 70%টা মাধ্যমিক বই, তারপর 100%টা হায়ার কোরআনিক গ্রামারের বই। ওইটা আপনাদের এই লেভেলের তৌফিক দিলে ইনশাআল্লাহ। তো 50%টাই আপাতত আমাদের টার্গেট। তো এই বইটা আমাদের অ্যাডমিন প্যানেলের বুক শপেও সম্ভবত আছে, বা আপনারা যদি ঢাকা থেকে কালেক্ট করতে পারেন সেখানেও পাবেন। এছাড়া একাডেমি অফ ফরেন স্টাডিজেও এটা বইটা পাওয়া যায়। আর যারা এটা কালেক্ট করতে পারেন নাই বা পারছেন না, তাদের জন্য পিডিএফ কপি রেডি করা হয়েছে, এটা দিয়ে দেওয়া হয়েছে ইনশাআল্লাহ। আমি যতটুকু জানি, বা দিয়ে দেওয়া না হলে আপনারা নিয়ে নেবেন, আপনাদের গ্রুপের মধ্যে দেওয়া হবে লিঙ্কগুলো। আর দেশের বাইরে যদি কেউ থেকে থাকেন সেক্ষেত্রে এটা দেশের বাইরে কুরিয়ার করার কোনো সুযোগ আছে কিনা আমার ঠিক জানা নাই। আপনারা পিডিএফ কপিগুলো থেকেই স্ক্যান করে আহ, নিজেরা একটু প্রিন্ট করে নিলে আপনারা বাসায় ইনশাল্লাহ ক্লাসটা করতে পারবেন আশা করছি। তো আপনাদের ক্লাসের জন্য প্রয়োজন হচ্ছে বই, 50% আন্ডারস্ট্যান্ড কোরআন এন্ড সলাহ দ্য ইজি ওয়ে, এটা একটা হাফেজে কোরআন, এবং ডায়েরি নোটবুক, এতটুকু হলেই ইনশাল্লাহ হয়ে যাবে। তো এই হলো বেসিক বেসিক কিছু কথা। এরপরে যে বিষয়টা বলতে চাই সেটা হলো যে এগুলো প্রাথমিক কিছু কথা ক্লাস শুরু হওয়ার আগেই বলে নেওয়া ভালো, পরবর্তীতে এগুলো নিয়ে আমরা টাইম স্পেন্ড করতে পারবো না। প্রথম কথা হচ্ছে যে নিয়াত বিশুদ্ধ করা 1 নাম্বার পয়েন্ট আমাদের।
ক্লাস রিলেটেড যে বিষয় সেটার কথা বলছি। প্রথম কথা, নিয়াতটাকে বিশুদ্ধ করা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিখ্যাত হাদিস আছে, ইন্নামাল আমালু বিন্নিয়াত। প্রত্যেকটা কাজের ফলাফল নিয়তের উপর ডিপেন্ড করে। তো আমরা এখানে ক্লাসে জয়েন করবো একটা নিয়াতেই, যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের উপরে দ্বীনি ইলম শেখা ফরজ করেছেন। এটা মুস্তাহাব বা নফল বিষয় নয়, এটা একটা ফরজিয়াত। ঠিক রোজা যেমন ফরজ, আমরা ফরজ রোজা রেখেছি, নামাজ যেমন ফরজ, ফরজ মনে করে নামাজ পড়ি, ঠিক একইভাবে দ্বীনি ইলম অর্জন করাটা আল্লাহ পাক ফরজ করেছেন। এই ফরজিয়াত আদায় করার জন্য আমরা ক্লাসে জয়েন করেছি আর কি, এবং এই ইলমটা শিখছি। আহ, এক। দুই, আরেকটা হাদিস আছে, ইন্নামাল আমালু বিল খাওয়াতিম। আমলগুলো শেষ অবস্থার উপর ডিপেন্ড করে। তাই প্রত্যেকদিন ধারাবাহিকতার সাথে শিখতে থাকা, এমন যেন না হয় যে আমরা প্রথমের দিকে মোটামুটি অ্যাক্টিভ থাকলাম এবং পরের দিকে আমরা ঝরে পড়লাম, তাহলে শেষ আমলটা ভালো হলো না। তিন নম্বর বিষয় হচ্ছে যে কোরআনুল কারীমের ইলম অর্জন করাটা আল্লাহ পাক অনেক বেশি জোর দিয়েছেন। আল কোরআন এবং হাদিসকে ঘাটলে আমরা ছয়টা আহ, মানে তাগাদা পাই, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে ফার্স্ট অফ অল কোরআনের বিশুদ্ধ তিলাওয়াত শিখতে আদেশ করেছেন। দ্বিতীয়ত আমাদেরকে অর্থটা অনুধাবন করতে আদেশ করেছেন। তৃতীয়ত এর আদেশগুলো মানতে আমাদেরকে আদেশ করেছেন। চতুর্থ হচ্ছে আমাদেরকে এর নিষেধগুলো ছাড়তে, বর্জন করতে আদেশ করেছেন। পঞ্চম হলো আমাদেরকে এর দাওয়াত পৌঁছাতে আদেশ করেছেন। এবং ছয় নম্বর হচ্ছে এর যে বিধানগুলা, হুকুমগুলা, আহকাম, এগুলোকে বাস্তবায়ন করতে আল্লাহ পাক আমাদেরকে আদেশ করেছেন। তো এই পুরো বিষয়টা আমাদের কোরআন শিক্ষার সাথে গভীরভাবে সম্পৃক্ত। যারা কোরআন নিজেরা শিখে না, পড়তে জানে না, অর্থ জানে না, হ্যাঁ, বা এটা মানুষের শেখানোর যোগ্যতা অর্জন করছে না, আদেশ মানছে না, নিষেধ বর্জন করছে না, তাদের দ্বারা কোরআন হকগুলো আদায় হবে না, এটা স্বাভাবিক। তো এই তিনটা বিষয় আমাদের খেয়াল রাখা। চার নাম্বার হচ্ছে আমরা বেশিরভাগ ক্ষেত্রে যেটা দেখি, যে জেনারেল ব্যাকগ্রাউন্ড থেকে যারা উঠে আসেন, তাদের বেশ কিছু ত্রুটি থাকে। এগুলো আমাদের এক্সপিরিয়েন্সের আলোকেই বলছি, এবং আমরাও যেহেতু এই লাইনে পড়াশোনা আমরাও করেছি। তো অন্যতম একটা ত্রুটি হচ্ছে যে তাদের স্কুলে, কলেজে এবং এই বিশ্ববিদ্যালয়ে স্পেশালি, এগুলোতে সার্টিফিকেটের জন্য শিক্ষা দেওয়া হয় ঠিকই, কিন্তু আহ, দিনের যে আদব, দিনের আদব, কোরআনের প্রতি মহব্বত, আদব, ওস্তাজের প্রতি আহ, সম্মানবোধ, হ্যাঁ, এই শিষ্টাচারগুলো খুব একটা শিক্ষা দেওয়া হয় না। কিন্তু দিনই আদব মোটেই শেখানো হয় না। এই জন্য আমরা অনেক সময় দেখি যে জেনারেল ব্যাকগ্রাউন্ডের অনেক মানুষের মধ্যে, আমরা ব্যাকগ্রাউন্ড থেকে উঠে আসা ওই মেজাজের যারা, তাদের মধ্যে আমরা দিনই আদবের খেলাফ অনেক কাজ দেখি আর কি। কাজ, কথা, আচরণ। তো এই জিনিসটা আমাদের, যার মধ্যে যত বেশি থাকবে, তার মধ্যে উস্তাজের দোয়াও সে বেশি পাবে। এবং আশা করা যায় যে আল্লাহ পাক তাকে কোরআনের জ্ঞান দিবেন ইনশাল্লাহ। যার ভিতরে এগুলো ত্রুটি থাকে, কমতি থাকে, আহ, বিশ্বের সবচেয়ে বড় ইসলামিক বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করলেও তার ভিতরে খুব একটা জ্ঞান আসে না। এটা আল্লাহর পক্ষ থেকে আসে। আদবের সাথে একটা মারাত্মক সম্পর্ক আছে দিনী ইলমের। আরেকটা বিষয় হচ্ছে সবর। আহ, আমরাও এদিকে পড়াশোনা করেছি, তো আমরা বুঝি বিষয়গুলো। জেনারেল ব্যাকগ্রাউন্ডের মানুষ কিছুটা অস্থির হয়, বেশ অস্থির হয়। তারা আহ, সেভাবে সবর করতে পারেন না বা চান না, বা ওই মেজাজটা তাদের থাকে না। সবকিছু ইনস্ট্যান্ট একটা রেজাল্ট চাওয়ার প্রবণতা থাকে। যেহেতু ওই ওই মেজাজেই তারা বড় হয়ে উঠেছে আর কি, ছোট থেকে। তো তখন দেখা যায় যে দিনের ইলম অর্জনের জন্য যে সবরের খুব বেশি গুরুত্ব আছে, এটা ল্যাকিংস থাকার কারণে তারা ধৈর্য ধরতে পারে না, এবং এক পর্যায়ে দেখা যায় যে ঝরে পড়ে যায়। অথবা দু চারটা কোর্স করলেও একটা কনস্ট্রাকটিভ সিলেবাসে পড়াশোনা করে একজন ভালো আলেম, একজন স্কলার, বা একজন দায়ী, বা এমন লেভেলের কেউ হয়ে উম্মার খেদমত করার তৌফিক হয়ে ওঠে না। আসলে এগুলো যোগ্যতা দিয়ে মানুষ অর্জন করে না। এগুলো হচ্ছে মানুষের মধ্যে সবর, তার বিনয়, তার নম্রতা, তার আদব, তার লেগে থাকা মুজাহাদা,
উস্তাজদের সহবত এবং তাদের দোয়া, এই বিষয়গুলোর উপর ডিপেন্ড করে আর কি। তো এগুলো আমি আমাদের স্টুডেন্টদেরকে, স্পেশালি আমি আমার স্টুডেন্টদেরকে আগেই এগুলো একটু কনসার্ন করি বিষয়গুলো সম্পর্কে, কারণ এগুলো নিয়ে প্রত্যেকটা ক্লাসে আমরা কথা বলতে সুযোগ পাবো না আর কি। ঠিক আছে, তো ফার্স্ট অফ অল নিয়াতটাকে খুব বিশুদ্ধ রাখা, আহ, কোনো রকমের লৌকিকতা এবং কোনো রকমের দুনিয়ার উদ্দেশ্য আমাদের এখানে যেন না আসে, এক নাম্বার। সেকেন্ড হলো, বললাম যে শেষ আমলের উপর ডিপেন্ড করে, সো নিয়াতের নিয়াতের অবস্থা যেহেতু শেষ আমলের উপর ডিপেন্ড করে, প্রত্যেক দিনের ক্লাস, প্রত্যেক দিনের সবক, প্রত্যেক দিনের যে পড়াটা দেওয়া হবে, প্রত্যেকটা বিষয় বাসায় মুজাহাদার সাথে করতে পারলে আশা করা যায় ভালো কিছু হবে ইনশাআল্লাহ। তিন নম্বর বললাম যে আমাদের খুব বেশি পরিমাণে আদব রক্ষা করা, সবর, ধৈর্যের পরিচয় দেওয়া, এবং প্রত্যেকটা ক্লাসে বসার আগে অজু অবস্থায় বসা, অজু অবস্থায় অজুর হালতে বসা, এবং দোয়া কালাম পড়ে বসা। যেমন প্রথমে আমরা সূরা ফাতিহা পড়ে নিব, তারপরে একবার দরুদ শরীফ পড়বো ইনশাআল্লাহ। এরপরে আমরা আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পড়ে বসবো, বিসমিল্লাহির রহমানির রহিম পড়ে রব্বি জিদনি ইলমান, এই দোয়াটা পড়বো ইনশাআল্লাহ। তারপরে পড়বো আমরা রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কাওলি। এবং আহ, এরপরে যদি চান এটাও পড়তে পারেন, আল্লাহুম্মা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকিম। এই দোয়াগুলোর মধ্য দিয়ে আমরা ক্লাস স্টার্ট করবো ইনশাআল্লাহ প্রতিদিন। এটা যেন প্রতিদিন রিপিট করতে না হয়, এই জন্য আমি আজকেই বলে দিচ্ছি। আর ক্লাস শেষ করার সময় আমরা সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিক আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। এই দোয়াগুলো পড়বো। আশা করছি আপনারা এই দোয়াগুলো জানেন, যেহেতু আপনারা কোর্স 2 এর স্টুডেন্ট, এবং আপনারা মোটামুটি কোরআন পড়তে জানেন, এবং এগুলো দোয়ার সাথে আপনারা সম্পৃক্ত আছেন। আর প্রত্যেকটা ক্লাসে আমি একটা কথা রিপিটই করি, এর আগেও বলেছি, আমাদের ডিপ্লোমা ক্লাসেও বলেছি, কোরআন তেলাওয়াত ক্লাসেও বলেছি যে দ্বীনি ইলম অর্জন করতে আসলে মানুষ শয়তানের তিনটা ধোঁকার মধ্যে পড়ে। একটা হলো, কেউ কেউ এই ধোঁকায় পড়ে যে আমি যথেষ্ট জানি, আমার জানার প্রয়োজন নাই, আমি অনেক জানি। দুই নম্বর, অনেকের কাছে শয়তান এই রূপে আসে যে আমি পারছি না, আমার দ্বারা হচ্ছে না, আমি পারবো না। আর অনেকের কাছে, বরং বেশিরভাগের কাছেই শয়তান এই রূপে আসে যে অনেক সময় আছে, পরে পরে শিখে নেব, যথেষ্ট সময় আছে, পরে শিখে নেবো, এত তাড়াহুড়োর কিছু নাই। তো এগুলোর মধ্যে আমরা যেন না পড়ি আর কি। কারণ এই এই ইলমটা অর্জন করলে আল্লাহ পাক আমাকে কোরআনের হক আদায়ের তৌফিক দিবেন ইনশাআল্লাহ। আপনারা এই হাদিসও জানেন যে প্রত্যেকটা হরফে 10টা করে নেকি হয়, অর্থ বুঝে পড়লে আরো বেশি নেকি হবে। এবং পাশাপাশি একটা হাদিস আপনারা সবাই জানেন যে খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামাহ, শ্রেষ্ঠ ব্যক্তি তারা যারা নিজেরা কোরআন শেখে অন্যকে শেখায়। আম, এটাও হাদিস হয়তো অনেকে জানেন, ইন্নাল্লাহ তাআলা ইয়ারফাউ বিহাযাল কিতাবি আকওয়ামান ওয়া ইয়াদাউ বিহিল আখারিন। অনেক জাতিকে আল্লাহ পাক এই কোরআনের মাধ্যমে সম্মানিত করেছেন, বহু জাতিকে আবার অপদস্থ করেছেন এটা না মানার কারণে, এর এর হক না আদায় করার কারণে। এছাড়া এলিম সংক্রান্ত আপনারা অনেক হাদিসই জানেন, এর এই পর্যন্ত শুনেছেন। তো আমার কাছে যেটা খুব হৃদয় নাড়া দেয় সেটা হচ্ছে যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিসে বলেছেন যে আমার মর্যাদা তোমাদের উপরে যেমন, যারা আলেম, যিনি ইলম অর্জন করে আলেম হয়, তাদের মর্যাদা অন্য মানুষদের, সাধারণ মানুষদের উপরে তেমন। একজন আলেমের জন্য ইস্তেগফার করে, ক্ষমা প্রার্থনা করে, আসমানের সমস্ত সৃষ্টি, জমিনের সমস্ত সৃষ্টি, এবং আহ, পানির নিচের মাছ, এমনকি গর্তের ভিতরের পিপিলিকা। তো এই হাদিসগুলো আমরা যখন পড়ি বা আমাদের সামনে যখন আসে, তখন আমরা খুবই মানে স্পর্শকাতর জায়গায় আঘাত পাই যে আসলে ইলম অর্জন করা এবং আলেম হওয়ার গুরুত্ব কত বেশি। যার প্রথম ধাপটা হচ্ছে আল কোরআনের বিশুদ্ধ তেলাওয়াত শেখা, আর দ্বিতীয় ধাপটাই হচ্ছে এর অনুবাদ শেখা। তো এই দ্বিতীয় ধাপটাতে আপনারা ভর্তি হয়েছেন, সো আপনারা এক ধাপ এগিয়ে আছেন। তারপরে বেসিক কিছু আমি টাচ দিয়ে দিলাম আপনাদেরকে, যাতে করে এই বিষয়গুলো মাথায় থাকে ক্লাসে বসার সময়। কারণ আমি আমার ছাত্র জীবনে এবং টিচিং প্রফেশনে দেখছি যে এইগুলো ল্যাকিংস এর কারণে মানুষ দিনই এলেম থেকে বঞ্চিত হবে। এগুলো ল্যাকিংস থাকলে সে দিন ইলম অর্জন করতে পারবে না। আহ, সর্বোচ্চ দেখা যাবে যে ভাঙা বইপত্র পড়া, বা এলোমেলো কিছু পড়াশোনা করা, বা
আহ, মানে উম্মার স্থায়ী কোনো খেদমা বা উম্মাকে নিয়ে কোনো ভিশন, এগুলো তাদের পক্ষে সম্ভব হয়ে উঠবে না। তো এই জন্য আমরা আমাদের স্টুডেন্টদেরকে শুরুতে এই বিষয়গুলো সম্পর্কে সচেতন এবং সৎ পরামর্শ দিচ্ছি আর কি। তো আশা করছি সবার কাছে বই আছে। আমরা আজকে সরাসরি বই থেকেই দার্স দিব ইনশাল্লাহ। আহ, আমরা যেহেতু এখন মক্কায় আছি, তো আমাদের এখানে জোহরের আজান হবে আর আধা ঘন্টার মধ্যে ইনশাল্লাহ। তো আমরা প্রথম ক্লাস হিসেবে আমরা আপনাদেরকে আজকে আহ, বইয়ের সাথে পরিচয় করাবো এবং কিছু সবক দিব যেগুলো আপনাদের বাসায় পড়া কভার করতে হবে। এবং একটু বলে রাখি যে পড়াগুলো প্রতিদিন কভার করবেন, জমিয়ে রাখবেন না। জমিয়ে রাখলেই আপনাদের পক্ষে এটা বার্ডেন হবে, পড়াশোনাটা বার্ডেন হয়ে যাবে। আম, ভার ফিল করবেন, কমফোর্ট ফিল করবেন না। তো জমায় রাখবেন না, প্রত্যেক দিনের পড়া প্রত্যেক দিন কভার করবেন। সাথে ডায়েরি নোটবুক এগুলো তো থাকবেই। এবং আরবি যেটা দেওয়া হবে সেটা লিখতে হবে বাসায়। যে পড়াটা দেওয়া হবে সেটা আরবি দিয়ে লিখতে হবে। মানে আমাদের এখানে এটা টার্গেট যে আরবি দিয়ে লেখা শেখা এবং সুন্দর করে লিখতে পারা। ঠিক যেমন আমরা বাংলা ইংরেজি লিখতে পারি, কারণ পরীক্ষার সময় আরবি দিয়ে লিখতে হবে, এমন প্রশ্ন আসবে। পরীক্ষা যখন হবে তখন রিটেন হবে, এমসিকিউ হবে, এবং ভাইভাও হতে পারে ইনশাল্লাহ। তো টপ 10-এ থাকতে পারলে এটা অবশ্যই সম্মানজনক হবে ইনশাল্লাহ আপনাদের সবার জন্য। তো আমরা দিনী ভাই দিনী বোন সবার প্রতি উদাত্ত একটা আহ্বান রাখবো, যাতে করে আপনারা এই বিষয়গুলো খেয়াল রাখেন এবং শুরু থেকেই মুজাহাদা চালিয়ে যান। আহ, খুব বেশি আহ, মানে মুজাহাদা মানে সংগ্রাম করা একটা বিষয়কে পাওয়ার জন্য। 2 নম্বর হচ্ছে করতে থাকা যে আল্লাহ পাক আমাকে এগুলো শেখার তৌফিক দান করেন, আমার জন্য সহজ করেন, ইত্যাদি ইত্যাদি, যেভাবে আপনি আপনার দোয়া কবুল করাই নিতে পারেন। আর 3 নম্বর হচ্ছে ধৈর্য। এই তিনটা সমন্বয় হলে ইনশাআল্লাহ আমাদের স্টুডেন্টরা ভালো করবেন বলে আমরা আশা করছি ইনশাআল্লাহ। তো আমরা কিছু শুনতে চেয়েছিলাম, ট্রাই করছি কিছু তেলাওয়াত শুনে আমরা হালত যাচাই করার যে কি অবস্থা তেলাওয়াতের। আহ, আমরা আরেকটা বিষয় হচ্ছে যে এটা বলতে চাইনি, তাও বলতে বাধ্য হচ্ছি। কিছু কিছু মেসেজের কারণে আর কি। আমরা চ্যাট বক্সে যেন কোনো অপ্রয়োজনীয় চ্যাটিংস না করি, আর আদুর খেলাফ কোনো কথা না বলি। আর আমরা চেষ্টা করব সবসময় সবকিছু সুন্দর মতোই করার জন্য। আহ, তারপরেও আপস অ্যান্ড ডাউনস হতে পারে, এই বিষয়গুলোতে ধৈর্যের পরিচয় দেওয়ার জন্য আমাদের পক্ষ থেকে অনুরোধ থাকবে আর কি। আর যদি সবকিছু মিলিয়ে দেখা যায় যে কিছু মানুষের খুব বেশি সমস্যা ফিল হয়, তাহলে আমরা আহ, তাদেরকে সসম্মানেই আমাদের কোর্স থেকে আহ, বাইরে যেতে বলবো এবং তাদের যে কন্ট্রিবিউশন সেটা আমরা অ্যাডমিন প্যানেল থেকে রিটার্ন করতে বলবো ইনশাআল্লাহ। কারণ আমরা কিছু নিবেদিত প্রাণ কোরআন প্রেমিক, এবং 2 মাস 2.5 মাস পরে আমরা এমন কিছু মানুষ চাচ্ছি যারা মোটামুটি কোরআনের মহব্বতে 50%-এর মতো গ্রামার শিখে প্রায় কোরআনের 40,000 শব্দ অনুবাদ করার যোগ্যতা অর্জন করবেন ইনশাআল্লাহ। এবং একই সাথে তারা পরেশগার, আহ, উত্তম আখলাকের, এবং দায়ী, মানুষকে শেখাতে পারেন। এখান থেকে টিচার বের 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 হয় এমন এমন ডেডিকেটেড, এরকম কিছু মানুষ আমরা চাচ্ছি আপনাদের মধ্য থেকে আর কি। আহ, তো আহ, কারা কারা পড়া দিতে চাচ্ছেন বা আপ- তিলাওয়াত শোনাতে চান, যদি হ্যান্ড রাইজ করেন তাহলে আমাদের জন্য সুবিধা হয়। আচ্ছা, আমি আমি আমার পক্ষ থেকে কয়েকজনকে একটু পড়াটা ধরে দেখতে চাই যে কি অবস্থা। জাকির হোসেন আছেন?
আছেন আপনি? জি, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। আচ্ছা, সূরা ফাতিহা একটু শোনান প্লিজ। আম- আমরা আপনার আমরা আপনার ইয়ে পাচ্ছি না, মানে আপনার ভয়েসটা ভালো পাচ্ছি না, কেটে কেটে আসছে। নেটওয়ার্কে মনে হয় কোনো প্রবলেম হতে পারে। একটু কাইন্ডলি আরেকবার ট্রাই করেন। শুনতে পারছেন আপনি? জাকির হোসেন শুনতে পারছেন কিনা? আপনার না, আপনার ভয়েসটা খুব ক্লিয়ার শুনতে পারছি না। একটু নেটওয়ার্কের প্রবলেম মনে হচ্ছে আমাদের কাছে। আমি আবার আরেকটা ট্রাই দিচ্ছি। কি? আচ্ছা, ঠিক আছে। যদি আমি ক্লিয়ার শুনতে পারছিলাম না আপনার ভয়েস। আমার মনে হয় যে কোর্স টু এনরোল করেছেন, বুঝলাম। আমার মনে হয় কোর্স ওয়ানটা একটু ভালো করে করা দরকার। আপনি কোর্স ওয়ানটা দিকে একটু ফোকাস করেন। ওখানকার পড়াগুলো একটু কভার করে মনে হয় আসলে ভালো হয় ইনশাল্লাহ। এটা আমার পরামর্শ আর কি। আচ্ছা, এখানে তো এখানেও জয়েন করেছেন, আলহামদুলিল্লাহ, থাকবেন, সমস্যা নাই। কোর্স ওয়ানটাও মনে হয় কভার করলে ভালো হয় আরো। আচ্ছা, আরিফুল ইসলাম আছেন? শুনতে পারছেন আপনি? জি, শুনতে পারছেন কিনা? জি, আসসালামু আলাইকুম। জি জি, ওয়ালাইকুম সালাম। আপনি আমাদেরকে শোনান সূরা ফাতিহা ইনশাল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আর রহমানির রহিম। মালিকি ইয়াউমিদ্দিন। ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাইন। দিনাস সিরাতাল মুস্তাকিম। সিরাতাল লাযিনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। কোথায় চলে গেল? অ্যাডমিনকে বলছি আনমিউট করতে। আরিফুল ইসলাম। ভাই উনি অলরেডি পড়া দিল তো সূরা ফাতিহা। অ্যাডমিন অ্যাডমিনের পক্ষ থেকে কি ইয়ে করা হয়েছে, আনমিউট মিউট করা হয়েছে নাকি? আমি আনমিউট করছিলাম, উনি পড়া দিলেন, তারপরে উনি নিজেই নিজেকে মিউট করছে। মিউট আমরা আমরা না করলে মিউট করা ঠিক না। আমরা আমাদের কথা বলার থাকতে পারে, যাই হোক। আচ্ছা, ঠিক আছে, মিউট করে ফেললে দরকার নেই। আহ, তো আপনার তেলাওয়াত শুনলাম, আরিফুল ইসলাম। আপনি কোর্স ওয়ানটা একটু ভালো করে করেন, আমার মনে হয় এটা বেশি ভালো হবে। কোর্স টুটা মনে হয় না আহ, এটা এটা খুব কমফোর্টেবলি আপনি করতে পারবেন আমার কাছে মনে হচ্ছে না।
তারপরেও ট্রাই করেন, কোর্সটা যদি করতে চান করেন, সমস্যা নেই, কিন্তু আমার কাছে মনে হচ্ছে যে কোর্স ওয়ানটা আপনার ভালো করে আগে করে আসা উচিত। আপনি কোর্স ওয়ানেও এনরোল করতে পারেন আমাদের। আমাদের এক ভাই ছিলেন ইমাম রাফাত, ওনাকে অ্যাডমিট করা যায় কিনা? অ্যাডমিন। যে আনমিউট রিকোয়েস্ট দিয়েছি। আসসালামু আলাইকুম উস্তাদ। ওয়ালাইকুম আসসালাম। জি, আপনি একটু কাইন্ডলি সূরা ফাতিহা শোনান। জি ইনশাআল্লাহ। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين. আহ, আচ্ছা, মিট করা হোক। আপনার জন্য সেম পরামর্শ, তবে আহ, হয়তো বা পারবেন আপনি, ইনশাল্লাহ আশা করতেছি। কোর্স ওয়ানটা আবার ভালো করে করার পরামর্শ আর কি। তা আমার কাছে এখন মনে হচ্ছে যে এই কোর্সটাতে এনরোল করার জন্য আমাদের একটা অটোমেটিক অটোমেটেড সিস্টেমের দরকার, যেটাতে কোরআন তেলাওয়াত আহ, কোরআন তেলাওয়াতের কতটুকু যোগ্যতা আছে এইটা যাচাই করা যায়। না হলে এখন আমি ক্লাস নিতে গিয়ে বিপদে পড়বো আর কি। যখন আমি ক্লাসে ঢুকবো তখন কিন্তু আহ, মানে ডিফিকাল্টি ফেস করে তখন দেখা যাবে যে এমন অনেকেই পরে আগ্রহ হারাই ফেলবেন, যারা এটাকে জাস্ট মানে নর্মাল কোরআন তেলাওয়াত শিক্ষা কোর্স মনে করে এনরোল করেছেন আর কি। ঠিক আছে। তো যাই হোক, আহ, আমাদেরকে তো আগাতে হবে এখন। আর দুইজন ভাইটা শুনি আর কি। কামরুল কামরুল সাহেব শুনতে পাচ্ছেন কিনা? কামরুল বিন শফিক। জি আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি, সূরা ইখলাসটা শোনান দেখি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। ওকে, আচ্ছা। তারপরে যে ভাই আছেন নাজির, সূরা শোনান দেখি। আসসালামু আলাইকুম হুজুর। আমরা শুনতে পাচ্ছেন আপনাকে। কোন সূরাটা তিলাওয়াত করবেন? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। হ্যালো, আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম। আপনাকে সূরা কাউসার তিলাওয়াত করতে বলেছি। জি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। সাদাকাল্লাহ। তারপরে আরেকজন হয়েছে আব্দুল্লাহ আল মামুন। বুঝলাম না। আসসালামু আলাইকুম জি, ওয়ালাইকুম আসসালাম।
বলুন, আপনি সূরাতুল ফালাক। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل أعوذ برب الفلق من شر ما خلق ومن شر غاسق إذا وقب ومن شر النفاثات في العقد ومن شر حاسد إذا حسد صدق الله আচ্ছা, العلي العظيم আমির হামজা ভাই একটু শুনে দেখি। এমডি আমির হামজা শুনতে পাচ্ছেন? জি শেখ। সূরা নাস। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। কুল আউযু বিরাব্বিন নাস, মালিকিন নাস, ইলাহিন নাস, من شر الوسواس الخناس الذي يوسوس في صدور الناس من الجنة والناس صدق الله العلي العظيم. ঠিক আছে, সবাইকে মিউট করা হোক। আহ, যেটা বুঝতে পারতেছি যে তেলাওয়াত মোটামুটি চালিয়ে নেওয়ার মতো সবারই। আর মানে এই লেভেলের এই লেভেলের হয়নি, এটা কোর্স ওয়ানের লেভেলের। যাদেরকে আমি পরামর্শ দিয়েছি কোর্স ওয়ানটা আরো ভালো করে কভার করে আসতে। তো বাকিদের অবস্থা যদি এমন হয় এভারেজ, তাহলে আমরা আপনাদেরকেও বলবো যে আরো আরো ভালো করে তিলাওয়াত, তাজবিদের নিয়মগুলো আরো একবার ভালো করে দেখে আসতে হবে। আপনাদের টাস্ক এখন ডাবল হচ্ছে আর কি। এখানে ক্লাসে যে পড়া দিব এটার সাথে সাথে আবার আবার আহ কোরআনুল কারীমের যে কায়দাগুলো তাজবিদগুলো আমরা আগে শিখেছি বা আপনারা হয়তো আগে শিখেছেন, চর্চায় নাই, সেগুলোকেও ইয়ে করতে হবে, রিভিউ করতে হবে। ঠিক আছে, তো আমরা স্ক্রিন শেয়ারে যাচ্ছি এবং আমাদের মূল যে বই সেখান থেকে আজকে ইনশাল্লাহ কিছুটা হলো পড়া দিই। তাহলে এই পড়াটার সাথে আপনারা আহ, আল কোরআনের আমি পড়া দিয়ে দিচ্ছি, এটা মাথায় রাখেন। আল কোরআনের সূরা ফাতিহা এবং আম্মা পাড়ার অর্থাৎ 30তম পাড়ার একদম শেষ থেকে মোট 10টা সূরা। এটা একটা সবক দিয়ে দিচ্ছি আজকে, এটা লিখে রাখেন। সবাই নোট করেন যে আল কোরআনের প্রথম সূরা ফাতিহা এবং শেষের যে পাড়া আম্মা পাড়া 30তম পাড়ার শেষ থেকে, হাফেজি কোরআন শেষের দিক থেকে, যেমন নাস, ফালাক, ইখলাস, লাহাব, নাসর, ক্যাফিরুন, আপনার কাউসার, মাউন, কুরাইশ, সূরা ফিল, হুমাজা। ঠিক আছে, সূরা হুমাজা, আসর, এখান থেকে শুরু করে মানে সূরা আসর থেকে শুরু করে সূরা নাস পর্যন্ত। যদি ডান থেকে বামে যান তাহলে আসর থেকে শুরু করে সূরা নাস পর্যন্ত শেষের এরকম 15টা সূরা আপনাদেরকে আমি আবার পড়া দিচ্ছি। বাসায় আপনাদের সবারই নিশ্চয়ই কায়দাগুলো আছে, কায়দাগুলো আপনাদের জানা আছে, তাজবিদগুলো পড়েছেন অনেকদিন আগে, হয়তো চর্চায় নাই। এটা খুব ভালো করে এটাকে আবার রিভিউ করে আরো ভালো করে মেমোরাইজ করে একদম চর্চা করে ঝালাই করে এই 15টা সূরা আপনারা একদম ঝরঝরা করে আগামী ক্লাসে আসবেন। আহ, যদি পড়ায় কোনো রকমের মানে খেয়ানত হয়, তাহলে আমরা আমরা কিন্তু মানে একটা লেভেল পর্যন্ত সবর করবো আর কি। তারপর এমন হতে পারে বিনা 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 নোটিসেই ব্যান করা হতে পারে আর কি, যারা অ্যাক্টিভ না, পড়া দিলে পড়া করছে না বা কথা শুনছে না বা একটা সবক দিলে সেটা ঠিক মতো শোনাচ্ছে না,
তো আমরা এরকম করে হয়তো দুইটা তিনটা চারটা পাঁচটা ক্লাস পর্যন্ত অবজার্ভ করতে পারি। তারপরে যদি দেখি এমন কেউ যে কোনোভাবেই সে বিষয়গুলোকে আমলে নিচ্ছে না, তাহলে আমরা উইদাউট এনি নোটিস এটাকে মানে আমরা আমাদের এই কোর্সের যে প্যানেল আছে এখান থেকে আমরা উইক প্যানেলে ট্রান্সফার করে আলাদা করে দিতে পারি ইনশাল্লাহ। কারণ আমাকে আগাতে হবে এবং মানে যারা অ্যাক্টিভ তাদেরকে নিয়ে সামনে যেতে হবে, না হলে যারা অ্যাক্টিভ তারা বঞ্চিত হবে। ঠিক আছে? তো 15টা সূরা আমি পড়া দিলাম আপনাদেরকে, এটা একটা সবক দিলাম যে প্রথম থেকে নিয়ে সূরা ফাতিহা প্রথমেরটা আর পিছনের মোট 15টা সূরা আপনাদের পড়া থাকবে, এবং সাথে আরবি কায়দাগুলো যেগুলো আগে পড়েছেন আপনারা। ঠিক আছে? যেমন মদের নিয়মগুলো, আহ তাজবিদের নিয়মগুলো, তারপরে আমরা যেটা পড়েছি ইজহার ইখফা, এই নিয়মগুলো, ইকলাব ইদগাম এই নিয়মগুলো, তারপরে আহ মদের প্রকারভেদগুলো, পাশাপাশি আপনার নুন সাকিন মিম সাকিনের নিয়মগুলো, ইখফার নিয়মগুলো, তারপরে আপনার এদিকে ওয়াকফের নিয়মগুলো, মানে যে নিয়মগুলো আপনাদের পড়ে এসেছেন আপনারা সবাই বিভিন্ন কায়দায় পড়েছেন। আর যদি সাপোর্টিভ কোনো বই চান বা সাপোর্টিভ কোনো বিষয়ের প্রয়োজন হয়, তাহলে এখানে যে কোর্স 1-এ যে বইটা দেওয়া হয়েছে আমাদের, একদম দেওয়া হয়েছে যে কোরআন পড়ুন একাডেমি অফ কোরআন স্টাডিজ এর একটা কোরআন পড়ুন বই। এখানে কিন্তু চমৎকার করে উদাহরণ দিয়ে 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 কোরআনিক ওয়ার্ডস গুলো এনে এনে চমৎকার করে এখানে অধ্যায় বা অধ্যায়ে এটাকে ভাগ করা হয়েছে আর কি, তাজবিদ বাক্য। এই বইটা আপনারা সংগ্রহে রাখতে পারেন এবং এটা থেকেও আপনারা কায়দাগুলো একটু চর্চা করে নিজের গ্যাপস গুলো পূরণ করতে পারেন। ঠিক আছে? তো আমি আমাদের বইয়ে যাচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। আশা করছি স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন যে এটা হচ্ছে আমাদের কোর্সের বই। একটু বড় করে দেখাচ্ছি। 50% লেখা আছে কোরআন ও সলাত অনুধাবন, মানে আন্ডারস্ট্যান্ড কোরআন সলাত ইজি ওয়ে। এই কোর্সটা থেকে বাংলা করা হয়েছে। তো এখানে প্রথমে একটা কথা লেখা আছে যে, আচ্ছা লেখকের নাম সম্পর্কে একটু জানি। তো কোরআন ও সলাত অনুধাবন, এটা বইটার রচয়িতা হচ্ছে ডক্টর আব্দুল আজিজ আব্দুর রহিম। তিনি একাডেমি অফ কোরআন স্টাডিজ এর সরি সরি আন্ডারস্ট্যান্ড কোরআন একাডেমি.com তার প্রতিষ্ঠাতা এবং পরিচালক। তো এই কোর্সটা বেসিক্যালি উর্দু দিয়ে করানো হতো সাবকন্টিনেন্টে, ভারত পাকিস্তান অন্য জায়গায় সব জায়গায়। পরে এটাকে ইংরেজিতে করানো শুরু হয় এবং এটাকে পরবর্তীতে বাংলায় অনুবাদ করা হয়েছে। এটার 3টা পার্ট আছে বইটা, 50%, 70% এবং 100%। তো 100% বইটা এখনো বাজারে বাজারে আসেনি কমপ্লিট আকারে। 50 এবং 70% অ্যাভেলেবল পাওয়া যায়। তো 50% বইটার মধ্যে খুব গবেষণা করে, গভীর গবেষণার মাধ্যমে আল কোরআনুল কারীমে ব্যবহৃত মোটামুটি ভাবে 125টা ক্রিয়া, মানে আমরা যেটাকে ভার্ব বলি, আমরা আরবিতে এটাকে ফেল বলি। 125টা ক্রিয়া, ভার্ব, ফেল বা বাছাইকৃত এমন কিছু শব্দ এবং ব্যাকরণগত নিয়ম এখানে আনা হয়েছে, যার মধ্য দিয়ে 40,000 কোরআনিক শব্দ এর অর্থটা জানা সম্ভব ইনশাআল্লাহ তাআলা। তবে আপনাকে ওই ব্যাকরণের নিয়মের মধ্যে ঢুকতে হবে, ছোটস্থ করতে হবে, আয়ত্ত করতে হবে। ঠিক আছে? তো লিখে দেওয়া আছে যে আল কোরআনুল কারীমের মোট শব্দের এটা হচ্ছে 77,800টা। তো এটা মোটামুটি ভাবে 50%-এর কাছাকাছি হয় আর কি। আচ্ছা, এবার এখানে যে ভূমিকায় যেগুলো লেখা আছে এগুলো আপনারা নিজেরাই দেখে নিতে পারবেন, পড়তে পারবেন। এটা আমাকে পড়িয়ে দেওয়ার কিছু নাই। মূল মূল জায়গাতে আমি যাচ্ছি। এখানে আহ, প্রথমে দেখবেন যে একটা বক্স দেয়া আছে, পেজ নাম্বার দেয়া নেই, নিচে একটা ভূমিকার মধ্যে আছে। এটা লেখক এখানে ভূমিকা টেনেছেন আর কি, ভূমিকার মধ্যে লিখেছেন এগুলো। হুম, আহ, বইটাকে মোটামুটি ভাবে দুইটা ভাগে উনি ভাগ করেছেন। একটাতে কোরআন কোরআন অংশ এনেছেন। কোরআন কোরআন অংশের মধ্যে কোরআনিক বাছাইকৃত সূরাগুলো আছে,
এবং সূরাগুলোর পাশাপাশি ইম্পর্টেন্ট আয়াতগুলো আছে। আর আমি এক্সট্রা করে অ্যাড করেছি আপনাদের জন্য এটা, অর্থাৎ এই হাদিসের কিতাবটা, যেখানে আপনারা বিষয়ভিত্তিকভাবে হাদিসগুলো শিখবেন, হাদিসগুলোকে অনুবাদ করার যোগ্যতা অর্জন করবেন ইনশাল্লাহ। ছোট ছোট হাদিস থেকে শুরু হবে। তো এখানে লেখক যেটা এনেছেন, যে কোরআন কোরআন অংশটাকে এক ভাগ করেছেন এবং কোরআনিক ব্যাকরণটাকে আরেক ভাগ করেছেন। আরবি কিন্তু কোরআনিক গ্রামার একটা পার্ট, তারপরে ক্লাসিক্যাল অ্যারাবিক গ্রামার আরেকটা পার্ট, এবং অ্যারাবিক ল্যাঙ্গুয়েজ স্কিল ওটা আরেকটা পার্ট। আবার বলছি, কোরআনিক গ্রামার যেটা, এটা একটা পার্ট, এটা সবচেয়ে স্মুথ এবং ইজি পার্ট। আর একটা হচ্ছে কোরআনিক গ্রামারের পাশাপাশি মূল যে ক্লাসিক্যাল অ্যারাবিক গ্রামার, এটা একটা বিশাল শাস্ত্র। যে মাদ্রাসা এটা মোটামুটি ভাবে মোটামুটি 6-7 বছর পড়ানো হয় আর কি। তারপরে গিয়ে কোনো হাদিসের কিতাব দেওয়া হয়। এত সহজও নয় বিষয়গুলা, আমরা যতটা মনে করি, স্পেশালি বিলঙ্গিং ফ্রম জেনারেল ব্যাকগ্রাউন্ড, আমরা যেটা মনে করি আসলে ব্যাপারটা এত ইজি না। ঠিক আছে। আমরা নামলে বুঝতে পারবো আর কি, যে এখন আমরা নামতেছি, ইনশাল্লাহ আস্তে আস্তে বুঝতে পারবো যে ভিতরে কি আছে, বা একটা ধারণা পাবো যে কত গভীর বিষয়গুলো থাকতে পারে। তারপরে একটা পার্ট আছে অ্যারাবিক ল্যাঙ্গুয়েজ পার্ট, আবার বলতেছে একটা কোরআনিক গ্রামার পার্ট, একটা ক্লাসিক্যাল অ্যারাবিক গ্রামার পার্ট, একটা হচ্ছে অ্যারাবিক ল্যাঙ্গুয়েজ লার্নিং প্রসেস। এই তিনটা সমন্বয় আর কি আরবি শাস্ত্রটা, যেটা আহ, দখল না আসলে কোরআনের অনুবাদ আমরা করতে পারবো না। ঠিক আছে, কোরআনের আয়াতগুলো আমাদের সামনে তেলাওয়াত করা হলে আমরা ওটা অর্থ বুঝতে পারবো না। তো আহ, এখানে লেখক এইভাবে বইটাকে ভাগ করেছেন। আমি এখানে আরেকটা পার্ট এক্সট্রা অ্যাড করেছি, সেটা হলো হাদিস অংশ। এটা হাদিস অংশটা বই ছিল না। তো আমার কাছে মনে হলো যে হাদিস অংশের মধ্যে এমন অনেক গ্রামার এবং ওয়ার্ড শেখার আছে, যেগুলো আমাদের স্কিলটাকে আরো বাড়াবে ইনশাল্লাহ। তো এরকম করে বিভিন্ন বাবে, মানে বাব মানে, আপনারা তো বাব অনেকে বুঝবেন না, এটা হচ্ছে মানে বিভিন্ন প্যাটার্নে প্যাটার্নে অ্যারাবিক গ্রামারের ক্রিয়াগুলোকে ভাগ করা থাকবে, যেগুলো দিয়ে মোটামুটি ভাবে দেখা যাবে যে 10,000 12,000 করে শব্দ বের হতে পারে, এবং ওগুলো কোরআনে রিপিট করা হয়েছে। 10,000 বার রিপিট করা হয়েছে, 12,000 বার রিপিট করা হয়েছে। ঠিক আছে। তো যেমন এখানে ফাতিহা, ওয়া আদা, দাল্লা, নাসরা, ক্বালা, এরকম করে করে আহ, বাবে ভাগ করা আছে। দরাবা, আদা, তারপরে দাআ, সামিআ, আমারা। তো মূলত এখানে চারটা দিয়ে শুরু করা হয়েছে। একটা হলো ফাতিহা, নাসরা, দরাবা, সামিআ। তারপরে হরফে আসলি দিয়ে নিয়ে আসা হবে, ওয়াদা, ক্বালা, দাআ, ওয়াদা, ক্বালা, দাআ, আমারা, দাল্লা, এরকম থাকতে পারে। আর পরবর্তীতে দেখা যাবে যে আহ, আহ, 4 অক্ষর বিশিষ্ট, 5 অক্ষর বিশিষ্ট, 6 অক্ষর বিশিষ্ট ক্রিয়াগুলো আসবে। তো একটা ধারণা দিচ্ছি যে কিভাবে থাকতে পারে। অ্যারাবিক গ্রামার থাকবে, তারপরে অ্যারাবিক গ্রামারের মধ্যে মূল শব্দগুলোকে 3 ভাগে ভাগ করা থাকবে। এক এক প্রকার হচ্ছে নাউন্স, আমরা যেটাকে আরবি ইসিম বলি, বা বলি। এক প্রকার থাকবে ফেল বা ক্রিয়া, যেটাকে আমরা বলি। এক প্রকার থাকবে হরফ বা অব্যয়, যে এর মধ্যে আবার ইংরেজি প্রিপোজিশন, প্রোনাউন, কনজাংশন সব একসাথে হরফ হয়ে যায়। তো এরকম হরফও আছে অনেক, যেগুলো দিয়ে কোরআনে অসংখ্য শব্দ আছে, অসংখ্য, হাজার হাজার, 10,000, 15,000 এরকম শব্দ রিপিট করা হবে। বাই দ্য ওয়ে, কোরআনের শব্দ আছে মোট 78,000 সামথিং, 78,000-এর কাছাকাছি বা সামথিং। ঠিক আছে। তো বইটা আহ, অনেকের হয়তো পৃষ্ঠা নাম্বার ম্যাচ না করতে পারে পিডিএফ এর সাথে মূল বইয়ের। এটা কোনো বিষয় না, বিষয়টা হচ্ছে আপনার টপিকটা ধরতে পারলেই হলো। আচ্ছা, এখানে তিনি আরো অনেকগুলো নিয়ম বলেছেন, যে আপনাদেরকে এখানে কিছু কাজ অবশ্যই করতে হবে, যেমন কোরআনের মাসহাফ, যেটা আমি একটু আগে বললাম, যে কোরআনের তেলাওয়াত আপনাকে বেশি বেশি করতে হবে, যদি তেলাওয়াতে কোনো ঘাটতি থাকে যেন কেটে যায়। এবং আহ, যে গ্রামারগুলো এখানে পড়ানো হবে, এই গ্রামারগুলো 1 ঘন্টা মিনিমাম পার ডে, 1 ঘন্টা এই গ্রামারগুলোর চর্চা করতে হবে আপনাদেরকে। যারা মাদ্রাসায় পড়ে তারা এগুলো সারাদিন পড়ে, সারাদিন বলতে বোঝাচ্ছি যখনই সময় পায় তখনই পড়ে। তো এত কিছু পড়ার পরেও দেখা যায় যে আমরা পড়ে এসেও ভুল হয়, অনেক সময় ধরতে কষ্ট হয়। ঠিক আছে, অনেকের হতে পারে, আবার অনেকের দেখা যায় এমন ভাবে আয়ত্ত হয়ে যায় যে ভুলের কোনো গুঞ্জাইশই নাই। ঠিক আছে। তো এই জন্য, আর আমরা যারা 15 বছর পড়াশোনাই করি নাই আরবি, আরবি বিভাগে বা আমাদের যে এই মাদ্রাসা ব্যাকগ্রাউন্ডে, তাহলে তো আমাদের আরো কত বেশি পরিশ্রম করা উচিত, এটা আমরা নিজেরাই বুঝতে পারছি আর কি।
তবে তারপরে বললাম মিনিমাম 1 ঘন্টা আপনি তেলাওয়াত করবেন আর 1 ঘন্টা আপনি গ্রামার গুলো পড়বেন ইনশাল্লাহ। আর একটা কথা তিনি বলেছেন যে আমরা যেন এই সূরাগুলা আমাদের ইম্পর্টেন্ট সূরাগুলা সব এই সূরাগুলো দিয়ে আয়াতগুলো দিয়ে যেন নফল নামাজটা পড়ি, তাহলে ওইগুলো আমরা বারবার মানে এবং আমাদের মাথায় ওগুলো থাকবে। ঠিক আছে। আর দোয়া করা, আমি এর সাথে আরো অনেকগুলো অ্যাড করেছি, নিয়াত বিশুদ্ধ করা, আদবের ব্যাপারটা বলেছি, সবরের ব্যাপারটা বলেছি। হ্যাঁ, আল্লাহ পাকের কাছে বেশি বেশি দোয়া করা এবং বেশি বেশি মুজাহাদা মানে পরিশ্রম করা, অন্য কাউকে শেখানো, তাহলে আমরা ভালো শিখতে পারবো ইনশাল্লাহ। আচ্ছা, তো প্রথমে এখানে দেখবেন আচ্ছা, সহজ লেসন দিয়ে আমরা শুরু করি, পরে আস্তে আস্তে আমরা ডিপের মধ্যে যাব। প্রথম দিকে খুব সহজ কিছু লেসন আমরা শেয়ার করি। দেখবেন 1 নম্বরে লেখা আছে যে পরিচিত অংশ বা তাউজ অংশ, তাউজ, তাউজ মানে আউজ বিল্লাহ, এটা পড়াটাকে তাউজ বলা হয়। তো এখানে লেখা আছে ডান দিকে ছোট করে বক্সে যে লেসনটা শেষ করলে আপনি 12টা শব্দ শিখবেন। এই লেসনটা শেষ করলে আপনি 12টা শব্দ শিখবেন, যা কোরআনে প্রায় 7,000-এর বেশি রিপিট করা হয়েছে, 12টা শব্দ রিপিট করা হয়েছে এখানে। আমরা কোরআন থেকে বাছাইকৃত বেশ কিছু সূরা এবং আয়াতগুলো শিখবো ইনশাআল্লাহ। এক, দুই, আমরা যে নামাজ পড়ি এই নামাজের মধ্যে আমরা আরবি দিয়ে অনেক কথা বলি আল্লাহ আল্লাহ পাকের সাথে, এগুলোর অর্থ আমরা জানি না। কিন্তু খুব মজার ব্যাপার হচ্ছে কি যে নামাজের এই শব্দগুলো কোরআনে অনেকবার রিপিট করা হয়েছে। এটা আমরা অনেকে জানি না যে নামাজ আমরা যে শব্দগুলো বলি, যে কথাগুলো বলি আল্লাহ রাব্বুল আলামিনের সাথে, যে আমরা যে কথা বলি নামাজের মধ্যে আরবি দিয়ে, এই এক একটা ওয়ার্ড কোরআনে প্রায় শত শতবার রিপিট করা হয়েছে, যে আমরা কিন্তু এটা জানিই না। ঠিক আছে, এই দুইটা বিষয়, একটা হলো কোরআনের বাছাইকৃত সূরা এবং আয়াত। 2 নম্বর হচ্ছে নামাজ, 2 রাকাত 4 রাকাত নামাজে আমরা আল্লাহ পাকের সাথে যে কথাবার্তা বলি এই আরবিটুকু। 3 নম্বর হচ্ছে ক্লাসিক্যাল এই যে কিছু আরবি কোরআনিক গ্রামার। আর 4 নম্বর আমি হাদিস অ্যাড করেছি। এই 4টা সোর্সের যে মানে আরবি শব্দ, মানে এই 3 প্রকারের শব্দ, এসএম, ফিআইল, হারফ মানে অবিশেষ্য বা অব্যয়, ক্রিয়া, এই পদগুলা, এই শব্দগুলা কোরআনে দেখা যাবে প্রায় অলমোস্ট 50% এটা রিপিট করা হবে। তো এই এই বেসটা তৈরি হলে, 50%-এর বেসটা তৈরি হলে পরে আমরা এর উপর দাঁড়ায় 70% কভার করতে পারবো, তারপরে 100% কভার করতে পারবো। 50%-এর বেস যার মানে পারফেক্ট হবে না, সে 70% কোর্সটা কিন্তু ডাইরেক্ট সরাসরি করতে পারবে না। ঠিক যেমন আমি বললাম যে কোরআন তেলাওয়াত যার বিশুদ্ধ নাই, সে বা সই শুদ্ধ করে যে পড়তে পারছে না, বা যে পড়ে আটকায় যাচ্ছে, যার তেলাওয়াত মোটেই শুদ্ধ না, যার তেলাওয়াত মানে খুবই দুর্বল, তারা যেমন গ্রামার গুলোতে এসে ধাক্কা খাবে, ঠিক একইভাবে যারা এই 50%টা কভার বা এই ধরনের লেভেলের মানে গ্রামারটা কভার করবে না, তারা আবার গিয়ে কিন্তু সরাসরি 70% এনরোল করতে পারবে না বা ওই কোর্সটা করতে পারবে না। ঠিক আছে। তো প্রথমে আমরা আগে এই অংশটা একটু দেখি, খেয়াল করি যে কোরআনুল কারীম বোঝাটা আল্লাহ পাক সহজ করেছেন, যার সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন একটা আয়াত নাযিল করেছেন সূরাতুল কমারের মধ্যে। সূরাতুল কমার, আর রহমান, এই সূরাটা আগের সূরাটা। আল্লাহ রাব্বুল আলামিন এই সূরার মধ্যে 4 জায়গায়, অর্থাৎ 17 নম্বর আয়াতে, 22 নম্বর আয়াতে, 32 এবং 40, 4টা আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বারবার রিপিট করেছেন একটা কথা, যে ওয়ালাকাদ বা'দা আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকরি ফাহাল মিন মুদ্দাকির, ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকরি ফাহাল মিন মুদ্দাকির। আল্লাহ পাক জিজ্ঞাসা করছেন আমাদেরকে, ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকরি, ওয়ালাকাদ নিঃসন্দেহে, ইয়াসসারনা আমরা সহজ করে দিয়েছি বা আমি সহজ করেছি, কোরআন মানে কোরআনকে, লিযিকরি উপদেশ গ্রহণ করার জন্য, ফাহাল মিম মুদ্দাকির, ফাহাল আছে কি, মিম মুদ্দাকির উপদেশ গ্রহণকারীর মধ্যে কেউ? মানে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে প্রশ্ন করছেন যে নিঃসন্দেহে, ইনডিড আমি কোরআনটাকে একদম আসান করেছি, সহজ করে দিয়েছি উপদেশ গ্রহণ করার জন্য। তোমাদের
বুঝবে বা উপদেশ গ্রহণ করতে চাও। তো এই একটা শুরুতে আনার একটা একটা মানে পিছনে একটা সাবাব বা কারণ হচ্ছে যে আমরা আহ, যেন এটা মনে না করি যে কোরআনটা খুব কঠিন, বরং আল্লাহ পাক এটাকে সহজ করেছেন, আমরা যেন এটাকে কঠিন মনে না করি। নর্মালি একটা কোরআনুল কারীমের মধ্যে আপনি 600টা পৃষ্ঠা পাবেন, হাফেজি মাসহাফ, আমি হাফেজি কোরআনের কথাই বলছি। মানে প্রত্যেকটা লাইনে আপনি সেখানে প্রত্যেকটা পৃষ্ঠায় আপনি 15টা করে লাইন পাবেন। প্রত্যেকটা লাইনে দেখবেন এভারেজ 9টা করে শব্দ থাকে। তো এই হিসেবে কোরআনের 78,000 শব্দ থাকতে পারে। ঠিক আছে। তো এখন আমরা একটু আগে যে বললাম যে কোরআনের বাছাইকৃত যে সূরাগুলা, তারপরে সলাতের অংশগুলো, এছাড়া আরবি ব্যাকরণের কয়েকটা নিয়ম, এগুলো যদি শিখি তাহলে মোটামুটি ভাবে আমরা 41,000 শব্দ শিখে ফেলবো আর কি, যেগুলো কোরআনে 50%-এরও বেশি। সুবহানাল্লাহ। আরেকটা বিষয়, এটা এটা সত্য বলেছেন, লেখক সত্য বলেছেন যে আমরাও যখন প্রথম দিকে আহ, আরবি শিখতে মাদ্রাসার দ্বারস্থ হতাম, ওস্তাদের দ্বারস্থ হতাম, তো তখন আমরা স্টার্ট করতাম এসো আরবি শিখি বইটা দিয়ে আর কি। এসো আরবি শিখি একটা অনবদ্য বই বাংলাদেশে। এটা না শিখে কেউ এখন অ্যারাবিক ল্যাঙ্গুয়েজ কভার করতে পারে না। এটা মাদানী নেসাবের প্রথম ধাপের বই। তো তখন আমরা শুরুই করতাম হায়দা বাইতুন কবির, হায়দা বাইতুন কবির, হায়দা বাইতুন কবির। হ্যাঁ, এইগুলো দিয়ে আমরা পড়তাম যে ওইটা একটা বড় বাড়ি, ওইটা একটা ছোট বাড়ি, হায়দা বাইতুন কবির, হায়দা বাইতুন সগীর, যালিকা মাদ্রাসাতুন, ঠিক আছে, তিলকে মাদ্রাসাতুন, এরকম করে আমরা পড়তাম। হয়তো কি যে আরবি কথাবার্তা বলার জন্য হয়তো এটা ঠিক আছে, এবং এটা অবশ্যই মুফিদ, কিন্তু এগুলো রিপিট করা হতো না। আর এই কারণে আমরা মানে নামাজে, তিলাওয়াতে এগুলো খুব একটা পেতাম না। কিন্তু যখন কোরআন থেকেই আমরা আরবিটা শিখবো, তখন ওই ওই সূরাগুলোই নাম রাখাটা সহজ হবে। তো এই জন্য আমার কাছে এই কোর্সটা ইউনিক মনে হয়। আল্লাহ পাক লেখক এবং কোর্সের যে ফাউন্ডার, আমরা ফাউন্ডার না, আমরা আসলে আমি আসলে বেসিক্যালি কোর্সটার আমি নিজে প্রমোট করছি আর কি। কারণ আমার কাছে সবকিছু মিলে জেনারেল ব্যাকগ্রাউন্ড থেকে যারা উঠে আসছেন তাদের বিগিনিং বিগিনিং হিসেবে এটাকে মোটামুটি ওয়ান অফ দ্য বেস্ট কোর্স মনে হচ্ছে আর কি। তো আমি দোয়া করি, আমরা সবাই দোয়া করি আল্লাহ পাক যেন ফাউন্ডারকে সুস্থতা, নিরাপত্তা, আফিয়াত এবং লম্বা নেক দারাজ করেন, দিনের আরো বেশি বেশি কাজ করার তৌফিক দান করেন, বড় বড় খেদমত করার তৌফিক দান করেন। তো স্টার্ট হবে এখান থেকে, তাআউজ থেকে। তাআউজ মানে হলো আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, এই অংশটুকু। তো নিশ্চয়ই আপনারা এগুলো তো পড়তে পারেনি, আমি তো আর নতুন করে এটা বানান করে পড়ে দেওয়ার কিছু নাই। তো এখানে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, এই অংশটুকুর মধ্যে আউযু অর্থ আমি আশ্রয় চাচ্ছি, আমি আশ্রয় চাচ্ছি। বিল্লাহি মানে আল্লাহর নিকটে। তো বিল্লাহির মধ্যে দুটো বিষয় আছে, একটা হচ্ছে বি, একটা আল্লাহ। তো আল্লাহ মানে তো আল্লাহ, বাজার বি মানে কাছে বা নিকটে, আল্লাহর কাছে বা আল্লাহর নিকটে। মিনাশ শয়তান, শয়তান মানে শয়তান, মিন মানে হতে বা থেকে, আর রজিম মানে বিতাড়িত। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, অর্থাৎ আমি বিতাড়িত শয়তান থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে মানে আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করছি। আমি বিতাড়িত শয়তান থেকে আল্লাহর নিকট আশ্রয় চাচ্ছি, আমি বিতাড়িত শয়তান থেকে আল্লাহর নিকট আশ্রয় চাচ্ছি। তো এই যে আমি অর্থটা এখন থেকে আমরা এই অর্থগুলো এভাবে সেন্টেন্স ওয়াইজ মুখস্থ করব না, যে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম মানে আমি বিতাড়িত শয়তান থেকে আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করছি, এইভাবে আমরা মুখস্থ করব না। আমরা এইভাবে বুঝে বুঝে পড়ার যোগ্যতা অর্জন করব, যে আউযু মানে আমি আশ্রয় প্রার্থনা করছি, বিল্লাহি মানে আল্লাহর কাছে, মিনাশ শয়তান শয়তান থেকে, আর রাজিম মানে বিতাড়িত। তারপরে আমি ফুল সেন্টেন্স বাই সেন্টেন্স অর্থ উঠাবো। আগে অর্থ উঠাবো ওয়ার্ড বাই ওয়ার্ড, ওয়ার্ড বাই ওয়ার্ড, ওয়ার্ড বাই ওয়ার্ড, তারপরে আমি সেন্টেন্স বাই সেন্টেন্স অর্থ উঠাবো ইনশাআল্লাহ। যেমন এখানে দেখুন যে এই মিন এর নিচে লেখা আছে যে মিন, এটাই কোরআনে 3,000 বারের বেশি আসছে। সুবহানাল্লাহ, 3,000 বারের বেশি এই মিন শব্দটাই পাওয়া যায়। তার মানে মিন শেখা মানে শুধুমাত্র একটা
ওয়ার্ডের মানে অর্থ জানা এমন না, বরং 3,000 ওয়ার্ডের অর্থ শেখা হলো মিন। আমরা একটা একটা গবেষণা দেখেছি, সূরা ফাতিহার মধ্যে যে ওয়ার্ডগুলো আছে 17-18টা ওয়ার্ড আছে আর কি, এগুলা কোরআনে রিপিট করা হয়েছে মোটামুটি 7,800 বার। তো যে ব্যক্তি সূরা ফাতিহার অর্থ জানে সে মোটামুটি কোরআনে 7,800টা ওয়ার্ডের অর্থ জানে। ঠিক আছে। তো আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, এটা আমরা আহ, কেন পড়তে হয় আমরা খুব ভালো করে জানি। শয়তান থেকে নিজেকে আল্লাহর আশ্রয় নেয়ার জন্য, নিজেকে সেফ করার জন্য, শয়তানের কুমন্ত্রণা থেকে বাঁচার জন্য, রাগ দমন করার জন্য ইত্যাদি কারণে আমরা এটা এটা পড়ে থাকি। কারণ আল্লাহ রাব্বুল আলামিনের সাথে শয়তান চ্যালেঞ্জ করেছিল, ফাবিমা আগাওয়াইতানি লাআকুদান্না লাহুম সিরাতাকাল মুস্তাকিম। আপনি সূরা আরাফ পড়লে বুঝতে পারবেন। তো সে কিন্তু আমাদের প্রকাশ্য শত্রু, ইন্না শাইতানা লাকুম আদুউম মুবিন, আল্লাহ পাক স্পষ্ট বলেছেন। তো এখন আরেকটা একটা ডেঞ্জারাস বিষয় হচ্ছে এমন শত্রু যাকে আমরা দেখতে পারি না, মানে ইনভিজিবল এনিমি। এই কারণে যিনি অদৃশ্যের উপর দৃষ্টি রাখেন সেই সামিউম বাসীর আল্লাহ রাব্বুল আলামিনের কাছেই শয়তান থেকে আশ্রয় চাইতে হবে। তিনি, আমরা নিজের আশ্রয় নিতে পারবো না। আমরা নিজেরা ইনভিজিবল, এই ওয়ার্ল্ডটাকে দেখি না, এবং যেহেতু শয়তান এখানে থাকে আমরা তাকে দেখতে পারি না, এই কারণে আমরা তার থেকে বাঁচতে পারবো না চাইলেই। যদি আল্লাহ রব্বুল্লাহ আলামিন, যিনি অদৃশ্য জগৎ সম্পর্কে জ্ঞান রাখেন, তিনি যদি আমাদেরকে আশ্রয় দেন তবেই আমরা আশ্রয় পাবো। এই জন্যে আমাদের একটাই আশ্রয়স্থল আল্লাহ রব্বুল আলমিনের কাছে, এই দোয়াটা পড়ে আশ্রয় চাওয়া শয়তান থেকে। কারণ শয়তান আমাদের এমন শত্রু যে প্রতিজ্ঞাবদ্ধ আমাদেরকে জাহান্নামে নিয়ে যাওয়ার জন্য। সূরা আরাফ বলে আপনারা বুঝতে পারবেন যে সেখানে করে দিয়েছে, আমি ডান থেকে আসবো, বাম থেকে আসবো, সামন পিছন থেকে আসবো, তাকে আমি পথভ্রষ্ট করেই ছাড়বো। তো আমাদেরকে এই ব্যাপারে সচেতন থাকা উচিত সবসময়। তো তাআউজ পড়ার পরে আপনারা পড়বেন আহ, তাসমিয়া অর্থাৎ বিসমিল্লাহির রহমানির রহিম। তো বিসমিল্লাহির রহমানির রহিম অর্থ কি? আমরা অনেকে বলে দিব যে পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করছে। কিভাবে? এই যে বিসমিল্লাহ, বি ইসমি, বিসমি শব্দটা ছিল আসলে বি ইসমি, বি ইসমি, বি মানে দ্বারা বা সাথে, ইসমুন মানে নাম, বি ইসমি মানে নাম দ্বারা। তো বি ইসমিটাই হযফ হয়ে হয়েছে বিসমি, বিসমি আর এদিকে আল্লাহ, বিসমিল্লাহ, আল্লাহর নাম দ্বারা, আল্লাহর নাম দ্বারা বা আল্লাহর নামের সাথে। তো শুরু করছি কথাটা এখানে উজ্জ্ব চলে আসবে, এটা আলাদা করে কোনো আরবি ওয়ার্ড নাই। বিসমিল্লাহ আল্লাহর নামে, মানে আল্লাহর নামে শুরু করছি। আর রহমান মানে যিনি পরম করুণাময়, আর রহিম যিনি অসীম দয়ালু। আর রহমান আসলে কেমন পরম করুণাময়, ঠিক কোরআনে আরো দুইটা শব্দ আছে এই প্যাটার্নেই। আর রহমান যেমন এই প্যাটার্ন, ঠিক ওই রকম কোরআনে একটা শব্দ আছে গদবান, গদবান। গদবান শব্দটা সূরা তহার মধ্যে আছে। গদবান মানে হলো প্রচন্ড রকম রাগান্বিত। মুসা আলাইহিস সালাম প্রচন্ড রাগান্বিত হয়েছিলেন যখন এসে দেখেছেন যে তার কওম বাছুর পূজা শুরু করে দিয়েছে উইদিন 40 ডেজ, ফেরাউনের কবল থেকে বাঁচার পরে। তখন আল্লাহ পাক এই 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 অবস্থাটাকে এভাবে তুলে ধরেছেন যে গদবান আসিফা, সে প্রচন্ড রকম রাগান্বিত হলো এবং তার হাতের যে ফলক সেটা ছুঁড়ে মেরেছিল মুসা আলাইহিস সালাম। আর একটা আছে আতশান, যেরকম শব্দ আপনারা পাই আরবিতে, আতশান মানে প্রচন্ড রকম তৃষ্ণার্ত, জাওয়ান প্রচন্ড রকম ক্ষুধার্ত, মানে অনেক অনেক বেশি বুঝাতে আমরা এই প্যাটার্নটা ইউজ করি। ঠিক ওই প্যাটার্নে আল্লাহ পাক তার নিজের নাম আর রহমান এইটাকে বিসমিল্লাহর মধ্যে নিয়ে এসেছেন, যে প্রচন্ড রকম মানে করুণাময়, মেহেরবান আর রহমান, আর রহিম অসীম দয়া, কন্টিনিউয়াসলি মার্সিফুল। যেমন রহিমের প্যাটার্নে আছে জামিল মানে অনেক সুন্দর, করিম অনেক ভদ্র, এরকম অতিশয় দয়ালু আর রহিম। এভাবে আপনারা পড়তে শুরু করলে বুঝতে পারবেন যে কোরআনের গভীরতা এবং এর যে বালাগাত, এটা কত কত উচ্চ পর্যায়ের। ঠিক আছে। আহ আল্লাহ পাকের কাছে শুকরিয়া জানাই যে আল্লাহ পাক আমাদেরকে কোরআন চেনার তৌফিক দিয়েছেন, বা কোরআনুল কারীম পড়ার তৌফিক দিয়েছেন, কোরআনুল কারীমের সংস্পর্শে রেখেছেন, কোরআনুল কারীমের আয়াতগুলো নিয়ে ভাবার তৌফিক দিয়েছেন। যারা কোরআন থেকে মাহরুম তারা কতই না হতভাগা। আল্লাহ পাক আমাদেরকে সে হতভাগাতে অন্তর্ভুক্ত না করেন না।
তো তারপরে সূরা ফাতিহা চলে যাবে। আর বাংলা যে লেখাগুলো আছে এগুলো আমি পড়ে দিচ্ছি না, অনেক টাইম কিল হবে, এগুলো আমাদের প্রয়োজন নাই, আপনারা নিজেরা জাস্ট পড়ে নেবেন। ক্লাসে আমি এগুলো টাচ করবো না, আমি যে মূল বিষয়গুলো টাচ করতেছি, কিন্তু প্রত্যেকটা লাইন আপনারা পড়বেন। এরপর আমরা সূরা ফাতিহা চলে যাই। তো আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আলহামদু মানে সমস্ত প্রশংসা, হামদ মানে প্রশংসা, আলিফ লাম যোগ হয়েছে মানে সব কিছুকে এর মধ্যে ইনক্লুড করা হয়েছে। আলহামদুলিল্লাহ, লিল্লাহি মানে আল্লাহর জন্য। লিল্লাহর মধ্যে দুটো বিষয় আছে, আল্লাহ, লামজাল্লি। লামজাল্লি মানে জন্য, আল্লাহ মানে আল্লাহ, লিল্লাহ মানে আল্লাহর জন্য। আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা আল্লাহর জন্য। রব, যিনি রব মানে প্রতিপালক। আলামিন, এই যে আমরা একজনকে জিজ্ঞাসা করলাম একটু আগে তেলাওয়াত, নাম ঠিক মনে পড়ছে না আমার এখন, তো তিনি কিন্তু তেলাওয়াত করলেন যে আল আমিন। হ্যাঁ, তো এটা মারাত্মক ভুল, মানে এটা পুরো একেবারে অর্থই চেঞ্জ করে দিয়েছে। ঠিক আছে, আল আমিন মানে হলো বিশ্বস্ত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপাধি ছিল আল আমিন। আল আমিন মানে বিশ্বস্ত, ঠিক আছে। আর এখানে আছে আ আ আইন দিয়ে আলামিন, আলামিন, আলামিন। তো এই আলামিন শব্দটা আলাম শব্দের বহু বচন। আলাম মানে হলো জগৎ, আলাম মানে একটা ইউনিভার্স, একটা জগৎ। আর এর বহু বচন হচ্ছে আলামুনা, আলামিনা, আলামুনা, আলামিনা। তো আলামিনা হচ্ছে অনেকগুলো জগৎ, মানে জগৎ সমূহের রব। তাহলে কেউ যদি রব্বিল আল আমিন বলে, তাহলে তো এটা পুরো একটা কুফরি হয়ে যাবে আর কি। ঠিক আছে, আহ অর্থ তখন দাঁড়াবে যে রব, তিনি হচ্ছেন রব বিশ্বস্তের, মানে কি বিশ্বস্তের রব, বিশ্বস্তদের রব বা বিশ্বস্ত ব্যক্তির রব, এমন এমন দাঁড়াবে অর্থ আর কি। অথচ আল্লাহ পাক নাজিল করেছেন কি যে তিনি সমস্ত মানে জগৎ সমূহের প্রতিপালক। তো এই হলো আহ, মানে এত এত সেন্সিটিভ আসলে কোরআনের তেলাওয়াত, এর গ্রামার এবং অর্থ অনুধাবন সহ অর্থ তোলার বিষয়গুলো এতটা সেন্সিটিভ আর কি। তো আমাদেরকে এভাবে খেয়াল রেখে রেখে অর্থ উঠাতে হবে, যেমন আলহামদু সমস্ত প্রশংসা, লিল্লাহি আল্লাহর জন্য, রব মানে প্রতিপালক, আলামিন মানে জগৎ সমূহের। আচ্ছা, তারপরে আসুন এরপরে আয়াত আর রহমান রহিম, একটু আগে আমরা এটা আলোচনা করেছি। আর রহমান রহিম বিসমিল্লাহর মধ্যে চলে গেছে। 3 নম্বরে আছে মালিকি ইয়াউমিদ্দিন। মালিকি ইয়াউমিদ্দিন, মালিক মানে হচ্ছে মালিক, মালিক মানে মালিক। তো এখানে মালিকি, আহ, এখানে কিন্তু আহ, মিমে একটা মদ আছে, মালিকি। আবার দেখবেন সূরা নাসের মধ্যে আছে কুল আউযু বিরাব্বিন নাস, কুল আউযু বিরাব্বিন নাস, মালিকিন নাস, মালিকিন নাস। সেখানে কিন্তু মালিকিন নাস নাই। সূরা নাসে আছে মালিকিন নাস, আর এখানে আছে মালিকি ইয়াউমিদ্দিন, মালিকি ইয়াউমিদ্দিন। তো দুইটা সূরা নাসের মালিক এবং মালিক দুইটা একই অর্থ, ঠিক আছে, মালিক এটাই অর্থ। কিন্তু এখানে মদ, যেহেতু মদ আছে মালিক ইয়াউমিদ্দিন, এটা একটু ব্যাপক অর্থে আর কি, বড় অর্থে। তো মালিক ইয়াউমিদ্দিন বিচার, পুরো কিয়ামতের বিচার দিনের মালিক। আর ওইটা মালিকিন নাস শুধু মালিক, মানুষের মালিক, ওটা একটু ছোট অর্থে, মানে সংক্ষিপ্ত অর্থে। ঠিক আছে, মালিক মানে মালিক। আরেকটা শব্দ হচ্ছে মালাক, একটা হচ্ছে একটা হচ্ছে মালাক। মালাক মানে হলো ফেরেশতা, মালাক মানে হচ্ছে ফেরেশতা। আর মালাইকা মানে ফেরেশতা মণ্ডলী, মালাইকা মানে ফেরেশতা মণ্ডলী। ইয়াউম মানে হলো দিন, ইয়াউম মানে দিন। এই ইয়াউম মানে হলো দিন মানে যে 24 ঘন্টার দিন রাত। ঠিক আছে, 24 ঘন্টার দিন রাত। যেমন ইয়াউমুল ঈদ, ইয়াউমুল কিয়ামা, ইয়াউমুল জুমআ। ঠিক আছে, ইয়াউমুল জুমআ জুমার দিন, ইয়াউমুল কিয়ামা কিয়ামতের দিন, ইয়াউমুল ঈদ ঈদের দিন। আর এই ইয়াউমের বহুবচন আইয়াম, ইয়াউমের বহুবচন আইয়াম মানে দিনগুলো। যেমন কোরআনে যেমন এই তো রমাদান সংক্রান্ত আয়াতটাতে আপনারা পাবেন আইয়াম মাদুদা, আইয়াম মাদুদাত। হ্যাঁ, ফামান শাহিদা মিনকুম আশ-শাহরা ফালইয়াসুম, আইয়াম মাদুদাত মানে দিনগুলো, নির্ধারিত দিন। তো দিন, আর এই দিন, শেষের দিন শব্দের অর্থ দুটো হতে পারে। শেষের এই যে দিন, এই শব্দের অর্থ আবার দুটো হতে পারে। একটা হচ্ছে কিয়ামতের দিবস, এটাকে দিন বলা হয়।
আরেকটা হচ্ছে একই বানানেই সেটার অর্থ দাঁড়ায় দিন মানে জীবন ব্যবস্থা বা আমরা ধর্ম ইসলাম জীবন ব্যবস্থা। যেমন ইন্না দ্বীন ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহ পাকের কাছে একমাত্র গ্রহণযোগ্য দিনের নাম হলো ইসলাম। ওইখানে দিন বানান আর এই দিন বানান বানান কিন্তু সেম, অর্থ আবার আলাদা। ঠিক আছে, এইখানকার দিন অর্থ হচ্ছে বিচার, এই যে বিচার দিবস, সেম বানানে দিন অর্থ হচ্ছে জীবন ব্যবস্থা। তো মালিকি ইয়াউমিদ্দিন মানে হচ্ছে বিচার দিনের মালিক। 4 নম্বর আয়াত হচ্ছে ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। এখানে ইয়া মানে শুধুমাত্র, ইয়া মানে শুধুমাত্র, কেবলমাত্র, শুধুমাত্র। কা মানে তোমারই, মানে কা মানে তোমারই বা আপনারই। ইয়াকা মানে শুধুমাত্র আপনারই। না'বুদু অর্থাৎ আমরা ইবাদত করি। এখন আপনারা তো একটা কোশ্চেন মাথায় ঘুরছে যে আমরা কিভাবে বুঝবো যে কোনটার অর্থ সরাসরি কি আসবে। এটা যত বেশি আমরা চর্চা করব এবং অ্যারাবিক গ্রামারটা যত বেশি শক্ত হবে তত ইজিলি আমরা অর্থগুলো ওঠাতে পারবো। এটা এটা ডিপেন্ড করতেছে আপনার গ্রামারের স্কিলের উপরে। সেই গ্রামারে আজকে আমরা যাইনি, ইনশাল্লাহ আমরা এখন যাব আস্তে আস্তে, আপনারা বুঝতে পারবেন। তো সবর পেশেন্ট এবং যা পড়া দিচ্ছি এইভাবে জাস্ট ধরতে থাকা। তো ইয়া মানে শুধুমাত্র, কা মানে আপনারই, ইয়া কে শুধুমাত্র আপনারই, না আবুদু আমরা ইবাদত করি, ওয়া মানে এবং, ইয়াকা সেম আগের মতো শুধুমাত্র আপনারই বা আপনার কাছেই, নাস্তাঈন, নাস্তাঈন ইস্তাআনা থেকে নাস্তাঈন, নাস্তাঈন মানে হচ্ছে আমরা সাহায্য চাই, আমরা সাহায্য চাই। তাহলে ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন এবং শুধু আপনার কাছেই সাহায্য থেকে আমরা সূরা ফাতিহা যখন পড়বো, নামাজে পড়বো বা শুনবো, আমরা যেন অর্থগুলো অনুধাবন করতে পারি। তারপরে আসুন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আমি এই সূরাটা অলরেডি দেখেন আপনারা কিন্তু চলে আসেন এখানে যে মোটামুটি আপনি এখন 44 ওয়ার্ডস শিখে ফেলবেন এটা শেষ করলে, এই লেসনটা শেষ করলে, মানে এই সূরাটা শেষ করলে, এই সূরার ওয়ার্ডগুলো এবং তা আউজ বিসমিল্লাহ এগুলো সব মিলে। তো দেখা যাবে এগুলো কোরআনে 15,000 বার রিপিট করা হয়েছে। তো ইহদিনা সিরাতাল মুস্তাকিম, ইহদিনা, এখানে দুটো পার্ট আছে, ইহদি আর না। ইহদি মানে হচ্ছে আমাকে আমাকে হেদায়েত দিন, আমাকে গাইড করুন, হেদায়েত দিন, পথ দেখান। আর না মানে আমাদেরকে, না মানে আমাদেরকে, ইহদি মানে হেদায়েত দিন, গাইড করুন, না মানে আমাদেরকে। ইহদিনা আমাদেরকে পথ দেখান, আমাদেরকে পথ দেখান। কোন পথ? সিরাত, আমাদেরকে, সরি আমি ভুল বলছি, পথ দেখান না, আমাদেরকে দেখান, আমাদেরকে দেখান বা আমাদেরকে প্রদর্শন করুন। আর সিরাত মানে হলো পথ, সিরাত মানে পথ। ইহদিনা আমাদেরকে দেখান, সিরাত মানে পথ, বা আমাদেরকে প্রদর্শন করুন, সিরাত মানে পথ। আল মুস্তাকিম মানে হলো একদম যেটা সরল সোজা পথ, একদম সোজা স্ট্রেইট একটা রাস্তা আমাদেরকে দেখান। ইহদিনা আমাদেরকে প্রদর্শন করুন, সিরাত মানে পথ, মুস্তাকিম মানে একদম সোজা এবং সরল। ঠিক আছে, তাহলে ইহদিনা সিরাতাল মুস্তাকিম আমাদেরকে সরল পথ প্রদর্শন করুন। সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম, সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম, সিরাতাল মুস্তাকিম একটু আগে পড়লাম। সিরাত মানে পথ, আল্লাযীনা মানে আল্লাযীনা শব্দটা আল্লাযী এর বহুবচন, আল্লাযী মানে যে বা যারা, আল্লাযীনা মানে যারা, আল্লাযী মানে যে, আল্লাযীনা মানে যারা। আহ, এখানে আসলে এই অর্থে আসবে সিরাত, সিরাতাল লাযীনা মানে ওই সব ব্যক্তিদের পথ, তাদের পথ, আল্লাযীনা মানে আহ, তাদের বা যাদের, কি হয়েছে যাদের, আন'আমতা আপনি অনুগ্রহ করেছেন, আন'আমতা মানে হে আল্লাহ আপনি ইনআম, ইনআম দিয়েছেন, মানে পুরস্কৃত করেছেন, অনুগ্রহ করেছেন, আলাইহিম তাদের উপরে, আলাইহিম মানে তাদের উপরে। তাহলে সিরাত ওয়াল্লাযীনা আন'আমতা আলাইহিম অর্থাৎ তাদের পথ আমাদেরকে দেখান যাদের প্রতি আপনি মানে অনুগ্রহ করেছেন বা ইনআম দিয়েছেন, পুরস্কৃত করেছেন, তাদের পথ আমাদেরকে দেখান। তো এখানে আমরা অন্য সূরাতে পাই যে এখানে সূরাতুল মুস্তাকিম, এখানে কারা সেই নিয়ামত প্রাপ্ত, যারা হচ্ছে সিদ্দিক, যারা হচ্ছে সিদ্দিকিন, হ্যাঁ, ওয়াসসালিহিন, শুহাদা, ওয়ান নবিয়িন, যারা নবীগণ, নবীগণের পথ, সিদ্দিকগণের পথ, হ্যাঁ,
নবীগণের পথ, সিদ্দিকগণের পথ, শুহাদাদের পথ এবং আল্লাহর উলিয়াদের পথ, সেই পথ আপনি আমাদেরকে প্রদর্শন করুন। আর শেষের আয়াতটা হচ্ছে গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, গায়রি এটা না বাচক বোঝাতে ব্যবহৃত হয়, আমরা হার্ডলি যেভাবে ইউজ করি ইংরেজিতে। গায়রি মানে হচ্ছে না বাচক, মানে না, ওই পথে নয়, না ওই দিকে না। হ্যাঁ, যেমন ইয়াকুলুনা গায়রাল হাক্কি, তারা সত্য বলছে না, বরং গায়রাল হক, আম, হকের হক নয় এমন কথা বলছে। হ্যাঁ, তারপরে আমরা বলি যে গায়রুল্লাহর ইবাদত করে, গায়রুল্লাহ। হ্যাঁ, ঠিক আছে, আল্লাহ বাদ দিয়ে অন্য কার ইবাদত করা। তা গায়রি শব্দটা আসছে আসলে নাবাচক অর্থে। গায়রুল মাগদুব না, মাগদুবদের পথে নয়, গায়রুল মাগদুবি আলাইহিম, মাগদুব যারা, তাদের পথে নয়। তো মাগদুব শব্দটা আসছে মূলত, আম, এটা বুঝলে আপনারা বুঝতে পারবেন যে আমরা কেউ যদি জুলুম করে আমরা বলি জালেম, যার উপরে জুলুম করা হয় আমরা বলি কি মাজলুম, তাই না, আমরা বলি মাজলুম। তো এই মাজলুম ঠিক ওই রকম করে মাগদুব হয়, তাকে বলা হয় গদেব, গদেব, ঠিক আছে। আর যার উপরে গিয়ে পড়েছে তাকে বলা হয় মাগদুব, মানে যে গজবের শিকার হলো। যেমন যে জুলুম করে তাকে আমরা বলি জলেম, যার উপর জুলুম করা হয় তাকে বলি কি, মাজলুম। ওই রকম আর কি, যে মাজলুম, ওইরকম মাগদুব, যার উপর গজব পড়েছে মানে অভিশপ্ত, গজবের শিকার, তো ওদের পথে নয়, আলাইহিম মানে তাদের উপরে, গায়রিল মাগদুবি আলাইহিম তাদের পথে নয় যারা গজবপ্রাপ্ত, সোজা কথা, তাদের পথে নয় যারা গজবপ্রাপ্ত। আর এখানে আমরা জানি যে আহ, এর ব্যাখ্যায় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে মাগদুব হচ্ছে ইহুদি জাতি, মাগদুব হচ্ছে ইহুদি জাতি, ওয়ালা দলিন, এবং ওয়া মানে এবং, লা মানে না, এই লাম আলিফ, যেমন লা মানে কিন্তু না, যেমন লা ইলাহা, কোনো ইলাহ নাই, ইল্লাল্লাহ আল্লাহ ছাড়া। তো ওয়ালা মানে এবং না, আর দলিন এটাও বহু বচন, এটা এটা দল, দলি থেকে দলু না দলিনা, তো এটা দলিন বহু বচন। বহু বচন চিনবেন আস্তে আস্তে, এগুলা এগুলো আপনারা সবই শিখবেন ইনশাআল্লাহ। আপাতত সবর করেন, টেকনিক সব জেনে যাবেন ইনশাআল্লাহ। দলিন মানে হচ্ছে এটা বহু বচনে যারা 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 পথভ্রষ্ট, দলিন মানে পথভ্রষ্ট। তো তাদের পথে নয়, মূল সেন্টেন্সের অর্থ তাহলে এমন দাঁড়াচ্ছে, তাদের পথে আমাদেরকে পরিচালিত করবেন না হে আল্লাহ, মানে যারা হচ্ছে গজবপ্রাপ্ত এবং যারা হচ্ছে অভিশপ্ত। এর ব্যাখ্যায় নবীজি বলেছেন, তারা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে তারা হলো নাসারা বা খ্রিস্টান জাতি। তারপরে আমরা আমিন বলি, আমিন মানে আল্লাহ আপনি কবুল করুন। তো আজকে আমি জাস্ট ইন্ট্রোডাক্টরি একটা পড়া দেখালাম যে কিভাবে আমরা পড়বো আর কি। এটা জাস্ট একটা পার্ট, আমাদের মানে কোরআন এভাবে আমরা ভেঙে 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 ওয়ার্ড বাই ওয়ার্ড পড়বো। আর এর পাশাপাশি আমাদের গ্রামারটাকে খুব বেশি বেশি করে পড়া আগায় নিব, যাতে স্কিলটা অনেক ডেভেলপ করে, মানে আপনারা নিজেরাই ইনশাল্লাহ অর্থ অনুধাবন মানে উঠাতে পারবেন, নিজেই অর্থ তুলতে পারবেন এবং ওইটা বুঝতে পারবেন ইনশাল্লাহ। ঠিক আছে, তো ধৈর্য লেগে থাকা এবং যা পড়া দিব সেটাকে রেগুলার বেসিসে কভার করা, এইটা আমি পড়া দিলাম সূরা ফাতিহা, এভাবে ওয়ার্ড বাই ওয়ার্ড ভেঙে চুরে একেবারে চুরমার করে ফেলবেন একদম ওয়ার্ড বাই ওয়ার্ড, যে কি আছে ভিতরে। আর এর পাশাপাশি করে মুখস্থ পড়া দিলাম, হিফজ করে ফেলবেন। এবং আগের যে আরবি কায়দা পড়েছেন ওই কায়দার পড়াগুলো একদম চমৎকার করে রিভিউ করে পরের ক্লাসে আসবেন। আমরা মার্ক করব, 5টা নেগেটিভ মার্কিং হলে আমরা তাকে ব্যান, এটা মাথায় রাখতে হবে। আর 100%, 100টা হাদিস যে বইটা আছে, এই বইটা থেকে আমি আপনাদেরকে 5টা হাদিস আপনাদেরকে পড়া দিচ্ছি। হাদিস নাম্বার 1, কলা রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে কলা মানে তিনি বলেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নামাল আমালু বিন্নিয়াত, প্রত্যেকটা কাজের ফলাফল নিয়তের উপর নির্ভর করে। 2 নম্বর হাদিসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন্নামাল আমালু বিল খাওয়াতিম, ইন্নামাল আমালু বিল খাওয়াতিম, নিশ্চয়ই সমস্ত নেক কাজ তার শেষ পরিণতির উপর, বা সমস্ত কাজ তার শেষ অবস্থার উপর, পরিণতির উপরে নির্ভর করে। এরপরে قال رسول الله صلى الله عليه وسلم, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল হায়াউ শু'বাতুম মিনাল ঈমান, আল হায়া মানে হচ্ছে লজ্জা, লজ্জাশীলতা, শু'বা মানে শাখা,
মিন মানে হতে, ঈমান মানে ঈমান। তাহলে লজ্জাশীলতা ঈমানের একটা শাখা। লজ্জাশীলতা ঈমানের একটা শাখা। 4 নাম্বার, قال رسول الله صلى الله عليه وسلم, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আত-তুহুরু শাতরুল ঈমান। আত-তুহুরু শাতরুল ঈমান। তুহুর মানে পবিত্রতা অর্জন করা, শাতরুল ঈমান ঈমানের অর্ধেক, ঈমানের অর্ধেক। হাদিস নাম্বার 5, قال رسول الله صلى الله عليه وسلم, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান রাগিবা আন সুন্নতি ফালাইসা মিন্নি। মান মানে যে ব্যক্তি, রাগিবা মানে মুখ ফিরিয়ে নিবে, বিমুখ হবে, আন মানে হতে, সুন্নতি আমার সুন্নত থেকে, ফালাইসা সে নয়, মিন্নি আমার অন্তর্ভুক্ত। তাহলে মান রাগিবা যে ব্যক্তি মুখ ফিরায়, আন সুন্নতি আমার সুন্নাহ থেকে, ফালাইসা মিন্নি সে আমার উম্মতের অন্তর্ভুক্ত নয়। মান রাগিবা আন সুন্নতি ফালাইসা মিন্নি, যে ব্যক্তি আমার সুন্নত থেকে মুখ ফিরিয়ে নেয় সে আমার উম্মতের অন্তর্ভুক্ত বা আমার দলভুক্ত নয়। এই 5টা হাদিস আপনি আপনার ঝরঝরা করে মুখস্থ করবেন। আমি হয়তো ধরতে পারি 4 নম্বর হাদিসটা বলেন, 1 নম্বর হাদিসটা বলেন, 5 নম্বর হাদিসটা বলেন। এইভাবে 100 হাদিস আপনাদেরকে মুখস্থ করতে হবে ইনশাআল্লাহ তাআলা। তো এইটুকু পড়া থাকলো সূরা ফাতিহা, এর পাশাপাশি 15 সূরাস, আরবি কায়দা এবং 5টা হাদিস। প্রত্যেকটা ক্লাসে পড়া বাড়বে ইনশাআল্লাহ, কমবে না। ঠিক আছে? তো আজকে আমি অল্প করে পড়া দিলাম। আশা করতেছি আপনারা খুব সুন্দর করে পড়া কভার করে পরের ক্লাসে আসবেন ইনশাআল্লাহ। তো আমাদের এখানে নামাজের সময় হয়ে গেছে, আমরা জোহরের প্রিপারেশন নিব ইনশাআল্লাহ। তো আজকের মতো এখানে শেষ করছি। আপনারা আগামী ক্লাসে আপনারা যথাসময়ে ইনশাআল্লাহ অংশগ্রহণ করবেন। আজকে যা শিখলাম আল্লাহ পাক আমাদেরকে সেটা আমল করার তৌফিক দান করেন এবং অন্যকে শেখানোর তৌফিক দান করেন। পাশাপাশি এটার উপরে মুজাহাদা করার তৌফিক দান করেন। সবাই লেগে থাকবো এবং খুবই খুবই পরিশ্রম করবেন। যেহেতু অল্প সময়, 2 আড়াই মাস, 2 মাস, খুব অল্প সময়, একটু পরিশ্রম না করলে আমাদের এখানে শুধু অযথাই সময় নষ্ট করা হবে, নিজের, আমার বা সবারই। তা আমরা এরকম করতে চাচ্ছি না বা চাবো না, আশাও করব না। আমরা যেহেতু সময় দিচ্ছি, এনরোল করেছি, ক্লাস করছি, ক্লাস নিচ্ছি, চেষ্টা করব যে আমরা আহ, এমন সেরা 10 জন স্টুডেন্ট বের করার, যারা পরবর্তীতে এই কোর্সটা ইনশাআল্লাহ করাতে পারবেন। আমরা আপনাদেরকে ব্যাচ করে করে দিব, আমরা রিল্যাক্স, আপনারা কোর্স করাবেন, আমরা মনিটর করব। এমন 10 জন স্টুডেন্ট আমরা এই কোর্স থেকে খুঁজছি ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদেরকে আহ, কথাগুলো বোঝার এবং আমল করার তৌফিক দান করেন, আমিন। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।